আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো ইংরেজি সেকেন্ড পার্ট আজকে হচ্ছে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স। তোমাদের প্রশ্ন এটা হচ্ছে 4 নঙে থাকবে। 4 নঙে এই কমপ্লিটিং সেন্টেন্স 10টা দেওয়া থাকবে। এই 10টা থেকে তোমাকে 10টাই কমপ্লিট করতে হবে। অর্ধেকটা বাক্য দেওয়া থাকবে আর অর্ধেকটা তোমার লিখতে হবে। তো এই লেখার কিছু টেকনিক আছে, কোন কোন নিয়মে লিখবে আজকে এ টু জেড আলোচনা করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। তার আগে বলে রাখি, এই যে তুমি যদি কমপ্লিটিং সেন্টেন্সের কিছুই না পারো, মানে 5-এ 5 পাওয়া সম্ভব, আমি তোমাকে যে টেকনিকগুলো দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি আবার দেখো, এইচএসসি কমপ্লিটিং সেন্টেন্স 5-এ 5 পাওয়ার সুপার টেকনিক শিখে নাও। মাত্র 10 মিনিট সময় আমাকে দাও। টেকনিক 1, তোমাকে আগে জানতে হবে কোন কোন স্থান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে? এই কমপ্লিটিং সেন্টেন্স অনেক স্টুডেন্টরাই ভয় করে, কিন্তু তারা জানে না বিগত বছরে যেগুলো থেকে 100% মাত্র কয়েকটা রুল পড়লেই তুমি এখান থেকে কমন পেতে পারো। অন্তত পক্ষে 10টা থেকে 8টা বা 7টা 5টা 100% কমন পাবাই। যে রুলগুলো পড়লেই কমন আসবেই, 100% কমন আসবে। ইট ইজ টাইম, ইট ইজ আইটেম বিগত সালের প্রশ্ন অ্যানালাইজ করে আমি তোমাদের জন্য, মানে যেগুলো আনছে জাস্ট এইগুলো তুমি পড়বা। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম অথবা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এইটা থেকে আসছেই 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 বিগত সালে। ঠিক আছে? এরপরে দেখো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। ঠিক আছে? তো দেখো জাস্ট আমি যে টপিকগুলো বলছি এবং এই প্রত্যেকটা টপিক তুমি পড়বা, আমি আরো সুপার টেকনিক তোমাকে বলে দিচ্ছি। এরপরে ইফ, লেস্ট, সিন্স, নোসোনার, নোসোনার হ্যাড ডট ডট ধ্যান, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, দো অল দো প্রবাব। তার মানে প্রবাদ বাক্য 100% তোমার আসবেই আসবেই প্রবাদ বাক্য। কথা কি বুঝতে পারছো? এবার দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা টেকনিক 1, বিগত সালে যত প্রবাদ বাক্য আসছে প্রত্যেকটা প্রবাদ বাক্য থেকে কিভাবে আসতে পারে এবং যেগুলো আসছে এগুলো নিয়ে আসছি। কথা বুঝতে পারছো? সো আমি যে টেকনিকে তোমাকে জাস্ট পড়াগুলো দিচ্ছি, তুমি যদি নোট খাতা করতে পারো তাহলে তোমার জন্য কম্পিটিং সেন্টেন্স কঠিন হবে না। টেকনিক একই রাখছি আমি, প্রবাদ বাক্য। তার মানে যেহেতু প্রবাদ বাক্য থেকে প্রশ্ন আসছে, তো আরো প্রবাদ বাক্য থেকে যেগুলো প্রশ্ন আসতে পারে এগুলো আনছে, যেগুলো বিগত সালে আসছে এগুলো আনছে। এখন প্রবাদ বাক্য প্রশ্নটা কিভাবে থাকে, অনেকে এগুলো বুঝে না যে স্যার কিভাবে প্রশ্নটা থাকবে। দেখো, প্রবাদ বাক্য 3টা সিস্টেমে থাকে। একটা হচ্ছে দেখো, সরাসরি একটা প্রবাদ বাক্যের অর্ধেকটা প্রভাব দেওয়া থাকবে আর অর্ধেকটা তোমাকে লিখতে হবে। যেমন ইউনাইটেড উই স্ট্যান্ড, তাহলে এর পরবর্তীতে কি হবে, একটা গ্যাপ থাকবে। এটা কিন্তু 2025 সালে আসছে। 2025 সালে বোর্ড কোয়েশ্চেন এটা আসছে এবং এইটা প্রায় 5টা বোর্ডে আসছে। ঠিক আছে? 5টি বোর্ডে আসছে। তাহলে একটা শিক্ষা মানে তোমার 5টা শেষ। তাহলে আবার আমি তোমাকে লিখে দিই যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফেল। তাহলে কেউ যদি এই প্রবাদ বাক্যটা শিখে তাহলে তার একটা টেকনিক শেখা হয়ে গেছে। তাহলে তোমার কাজ হচ্ছে এতটুকু, কি করবা, যে অর্ধেকটা সেন্টেন্স জাস্ট লিখবা, তাহলে তুমি 1 নাম্বার পেয়ে গেছো। সবাই বুঝতে পারছো? আচ্ছা, তাহলে লিখো ডিভাইডেড। জাস্ট আমি যেভাবে দিচ্ছি তুমি যদি এভাবে লিখতে পারো তাহলে তুমি একে এক পাবা 100%। ঠিক আছে? ডিআই ভিআই, আমি বানান সহ তোমাকে বলে দিচ্ছি। ঠিক আছে? ডিআই ভিআই, তারপর ডি লিখে তারপর ইডি, ডিভাইডেড উই, উই এফ এ ডাবল এল, ফেল, হয়ে গেছে। তাহলে এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যেহেতু একটা শিখলে তোমার 5টা শিখে আসে, তার মানে একটা তুমি ভালো করে শিখবে। আমার কথা হচ্ছে তোমাকে আমি যতটুকু বুঝাবো যাতে 100% ততটুকু তুমি পরীক্ষার আগ পর্যন্ত পারো। ঠিক আছে? এটার অর্থ হচ্ছে যে একতাই শক্তি আর বিভেদে পতন। অর্থাৎ একসাথে থাকলে অবশ্যই জয় হবে আর যদি ভেঙে যাও তাহলে ব্যর্থ হবে এটা। এরপরে দেখো এইটাও 2025 সালে আসছে, এটা আসছে রাজশাহী বোর্ড। এই যে দেখো, হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড। এটা একদম সহজ। ঠিক আছে? এটার অর্থ হচ্ছে যে ভাগ্যের লিখন যায় না খণ্ডন। ঠিক আছে? ভাগ্যের লেখা মানে মানে সরানো যায় না, এরকম বোঝাচ্ছে। তাহলে দেখো, হোয়াট ইজ লোটেড ক্যান নট, আমি জাস্ট লিখে দিচ্ছি যে ক্যান নট বি ব্লোটেড, BLOTTED, ব্লোটেড, হয়ে গেছে। তাহলে এইটা আসছে আরো 2 থেকে 3টা বোর্ডে। তার মানে দেখো, একটা শিখছো 5টা শিখা শেষ, আরেকটা শিখছো আরো 2 থেকে 3টা শিখা শেষ। তার মানে দেখছো, সো তোমার কাজ হচ্ছে প্রবাদ বাক্যগুলা একদম ভালো করে শিখা। ঠিক আছে? সো এরপরে দেখো, এই যে একটা প্রবাদ বাক্য, এটা আরো অনেকবার আসছে। ম্যান প্রপোজেস, ম্যান প্রপোজেস। আরেকটা আছে গড রিপোজেস। ঠিক আছে? তার মানে দেখো, GOD, গড, GOD, গড। আচ্ছা, তারপর তুমি জাস্ট ডিস লাগাই দেবে। কি লাগাই দিবা? ডিস। ডিস লাগাই দিলে PO, তারপর হচ্ছে POSES। ঠিক আছে? রিপোজেস। তার মানে বলছে ম্যান প্রপোজেস, গড রিপোজেস। এটার অর্থ কি জানো? এটার অর্থ হচ্ছে মানুষ ভাবে এক, হয় আর এক। তার মানে এইটাও প্রায় আরো 3টা বোর্ডে আসছে। তার মানে দেখো, একটা শিখায় তোমাকে আমি 1000টা শেখাবো, কারণ এটা বিভিন্ন বোর্ড কুইশন। এরপরে দেখো আরেকটা বলছে, ইন্ডাস্ট্রি ইজ দা কি টু সাকসেস, সাফল্যই
পরিশ্রমী মানে পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। কথা বুঝতে পারছো? ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, জাস্ট তুমি এখানে কি টু সাকসেস বসাই দিবা, তাহলেই শেষ। তুমি লিখবা কে ই ওয়াই, কি টু সাকসেস, এস ইউ ডাবল সি ই ডাবল এস, সাকসেস। সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? এরপরে দেখো, এখন আরেক সিস্টেমে থাকতে পারে প্রবাদ বাক্য কিভাবে, যে শুরুতে গ্যাপ থাকবে, পরে আরেকটা সেন্টেন্স বসে মানে বলে দিবে। জাস্ট এখন দেখো বলছে হট মানে ওয়ান্ট নট মানে কি, ওয়ান্ট মানে চাওয়া, নট মানে কি চাইও না। তো এটা দ্বারা বুঝে যাচ্ছে কি জানো, যে ওয়াস্ট নট, ওয়াস্ট মানে নষ্ট করো না, WAST ওয়াস্ট নট, অর্থাৎ অপচয় করো না, অভাবও হবে না। এটাই বোঝাচ্ছে, বেশি অপচয় করো না, এটাও একটা প্রবাদ বাক্য। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা প্রবাদ বাক্য। স্যার এখানে যেগুলো আনছি প্রত্যেকটা বুট কুইশন আসছে 25 থেকে শুরু করে একদম 16 পর্যন্ত। কথা বুঝতে পারছো? তার মানে এইগুলা তোমার টেস্ট বলো, ফাইনাল বলো, যে কোনো পরীক্ষাতে আসবেই আসবে। ঠিক আছে, প্রবাদ বাক্য যেগুলো আনছে এগুলোর ভিতর থেকে আসবে। অনেকে মনে করে যে স্যার আমাদের কম্পিউটিং সেন্টেন্সটা না জানি কত কঠিন। একদম কঠিন না, জাস্ট আমার সিস্টেমে তুমি পড়াশোনা করো। ঠিক আছে, এরপরে দেখো এ ব্যাড ওয়ার্কম্যান, এ ব্যাড ওয়ার্কম্যান, তাহলে এরপরে কি হবে বলো তো? এটাও একটা প্রবাদ বাক্য। মানে একজন খারাপ ওয়ার্কম্যান, যে ব্যক্তি একদম খারাপ শ্রমিক, মানে ঝগড়া করে তার যন্ত্রপাতির সাথে, অর্থাৎ সে কি করে না, যে যেটাকে বলে নাচতে না জানলে উঠান বাঁকা। কথা বুঝতে পারছো? তাহলে দেখো কোয়ারেলস উইথ হিজ টুলস, দেখছো? তার মানে একজন ওয়ার্কম্যান, ব্যাড ওয়ার্কম্যান, সে কি কোয়ারেলস উইথ হিজ টুলস, তার যন্ত্রপাতির সাথে সে কি করে, ঝগড়া করে। তার মানে এটা অর্থ হচ্ছে নাচতে না জানলে উঠান বাঁকা। তারপর দেখো আবারও মাঝখানে মানে শুরুতে গ্যাপ, তাহলে ইজ নট গোল্ড, তার মানে গোল্ড শব্দটা কোথায় থেকে আসছে, যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই স্বর্ণ হয় না। তার মানে প্রবাদ বাক্যর বাকি অর্ধেকটা দেওয়া আছে, সামনেটা তোমার লিখতে হবে। তাহলে লিখো এবার যে অল, অল দ্যাট, TH all that glitters, GLITTERS, glitters। তাহলে all that glitters is not gold, চকচক করলেই স্বর্ণ হয় না, এটাও একটা প্রবাদ বাক্য। এটা আসছে বিভিন্ন বোর্ডে আসছে, তুমি দেখিও। আচ্ছা, এরপরে দেখো হোয়ার দেয়ার ইজ লাইফ, হোয়ার দেয়ার ইজ লাইফ, তাহলে কি হবে, দেয়ার ইজ হোপ, মানে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, এটা বলছে। ঠিক আছে, এটাও একটা প্রবাদ বাক্য, এটা একদম সহজ। এরপরে দেখো, এটা হচ্ছে একটা সিস্টেম বুঝাইলাম আমি তোমাকে, কেমন, একটা প্রবাদ বাক্যের অর্ধেকটা দেওয়া থাকবে আর অর্ধেকটা তোমার লিখতে হবে। আর যদি তোমাকে বলে যে কোনো কিছু দেওয়া নাই, শুধু বলছে দিয়ার গৌড় সে প্রভাব, যে যে কোনো একটা প্রবাদ বাক্য লিখো, তখন ওই যে গল্পটা আছে ওই গল্পটার উপর ভিত্তি করে, মানে কমপ্লিটিং সেন্টেন্স যে টপিকের উপর ভিত্তি করে দিয়ে দিবে, এইটার উপর ভিত্তি করে তুমি হচ্ছে একটা যে কোনো প্রবাদ বাক্য দিয়ে দিবা, হয়ে যাবে। তার মানে দিয়ার দিয়ার গোস এ প্রভাব, একটা প্রবাদ বাক্য আছে যে এখন তুমি দিয়ে দিলা যে মাইট ইজ রাইট, MIGHT, মাইট ইজ রাইট, মাইট ইজ রাইট, জোর যার মূল উত্তর হয়ে গেছে। এটা একটা তুমি দিতে পারো হেলথ ইজ ওয়েলথ। কথা বুঝতে পারছো? আচ্ছা, দেয়ার গোস এ প্রভাব দ্যাট, এটা বলছে। এখন একটু বুঝার আছে, যদি প্রবাদ বাক্য শেষে কোনো একটা কিছু অ্যাড করে দেয়, একটা সেন্টেন্স অ্যাড করে দিছে, এটা এটা বুট কুইশন আমি বলছি। তুমি দেখো, সো উই মাস্ট মেক দা প্রপার ইউজ অফ টাইম, তার মানে এরপরে একটা লেজ লাগাই দিছে কি, যে টাইম সম্পর্কে বলছে। তার মানে দেয়ার গোস এ প্রভাব দ্যাট, একটা প্রবাদ বাক্য আছে যে তুমি যদি এখন মাইট ইজ রাইট দেও, হেলথ ইজ ওয়েলথ দেও, হবে না। কারণ কি, এটার নিচে দেখো একটা উল্লেখ করে দিছে যে সময়ের প্রতি লক্ষ্য, ঠিক না? মানে সময়ের একটা উল্লেখ আছে। তাহলে তোমার জন্য আরো একটা সহজ হয়েছে, যে সময়ের যদি কোনো প্রবাদ বাক্য থাকে তখন এটা লিখলেই শেষ। আমি বুঝাই দিচ্ছি, একটু বুঝো। তাহলে দেখো সময়ের আমরা জানি টাইম এন্ড টাইট ওয়েট ফর নাম, জাস্ট এটা লিখে দিলেই হয়ে যাবে। কারণ কি, এখানে কিন্তু অন্যটা লিখলে হবে না, কারণ এরপরে একটা একটা লেজ লাগাই দিচ্ছে, মানে অতিরিক্ত একটা সেন্টেন্স দিচ্ছে, এই সেন্টেন্সের উপর মানে এই সেন্টেন্সের সাথে মিলিয়ে তোমাকে লিখতে হবে। সবাই বুঝতে পারছো? তাহলে সময়ের কি একটা প্রবাদ বাক্য আছে, যে টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, তাহলে লিখে দাও যে এন্ড টাইট টাইম এন্ড টাইট, আমি এখানে লিখতেছি দেখো, যে ওয়েট ফর নান, এটা তো সবাই পারবা, ওয়েট ফর নান। এখন দেখো তার মানে কি, সেন্টেন্সের উপর ভিত্তি করে প্রবাদ বাক্য লিখতে হবে। এরপরে দেখো এ বার্কিং ডগ, এ বার্কিং মানে ঘেউ ঘেউ করা কুকুর, তাহলে কি, আচ্ছা ডু ইউ নো ইট, তুমি কি এটা জানো ঘেউ ঘেউ করা কুকুর যে কামড়ায় না? এখন দেখো এ বার্কিং ডগ যদি থাকে, তাহলে তুমি অটোমেটিক ভাববা এটা আসছে কি, বুঝতে পারবা? তাহলে ঘেউ ঘেউ করা কুকুর কামড়ায় না, এটার প্রবাদ বাক্য কি, এ বার্কিং ডগ সেলডম বাইট। ঠিক আছে, SEL সেলডম, তারপর BITS লাগাইবা, কারণ
এ বার্কিং ডগ, একটা গেউ গেউ করা কুকুর। তাহলে এ বার্কিং ডগ সেলডম বাইটস, গেউ গেউ করা কুকুর কখনো কামড়ায় না। আর ডু ইউ নো ইট, তুমি কি এটা জানো? তাহলে এইটার সাথে এখন অন্য প্রবাদ বাক্য দিলে হবে না, কারণ এটার সাথে এটা মিল আছে। সবাই কি বুঝতে পারছো? আমি তোমাকে 11টা প্রবাদ বাক্য শিখিয়ে দিলাম। আর একটু কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ একটা ভিডিওর মাধ্যমে কম্পিটিং সেন্টেন্স মোটামুটি ভাবে তোমার প্রবাদ বাক্য থেকে যেগুলো আসবে 100% এগুলোর ভিতর থেকে আসবে যে কোনো পরীক্ষায়। সো এবার দেখো, দেয়ার গোস এ প্রবাদ দ্যাট, একটা প্রবাদ বাক্য আছে যে, সো গ্র্যাপসল লসল, তাই এটা তো একদম সহজ, যে অতি লোভে তাতে নষ্ট, এল ও এস ই লস, এ ডাবল এল হয়ে গেছে, গ্রফসল লসল। সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে তুমি দেখো, দেয়ার গোস এ প্রবাদ দ্যাট, একটা প্রবাদ বাক্য আছে, এখন এটার শেষে একটা লেজ লাগাই দিছে, বলছে শো, মানে সো উই শুড, আমাদের উচিত, মেক ফ্রেন্ডশিপ, আমাদের উচিত বন্ধুত্ব তৈরি করা, উইথ এ জেন্টল, মানে একটা ভদ্র মানুষের সাথে। তার মানে ফ্রেন্ডশিপের যেহেতু উল্লেখ আছে, সো এখন তুমি এখানে কোন প্রবাদ বাক্যটা লিখবা এইটার সাথে মিলিয়ে। তাহলে বিপদের বন্ধু প্রকৃত বন্ধু, এরকম দিতে পারতো। আর আবার দিতে পারো যে সঙ্গদোষী লোহাবাসী, যে কোনো একটা প্রবাদ বাক্য, দুইটা থেকে যে কোনো একটা দিলেই হয়ে যাবে। কারণ কি, দেখো ফ্রেন্ডশিপ কথা আছে, মানে এই জন্য হচ্ছে তোমার উচিত মানে ভালো ভদ্র মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করা। কথা বুঝতে পারছো? সো বন্ধুত্ব তৈরি করা, তার মানে এখানে কি হেলদি সোহেল দিলে হবে না, বন্ধু সম্পর্কে মিলাই দিতে হবে তোমাকে, তাহলেই তো হবে। তাহলে বিপদের বন্ধু প্রকৃত বন্ধু, এটার প্রবাদ বাক্যটা একদম সহজ, যে এ ফ্রেন্ড ইন নিড ইজ, তারপর কি হবে বলো তো? এটা তো সবাই পারবা। ইজ এ ফ্রেন্ড, এফ আর ই এন ডি, ফ্রেন্ড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, ডি ডাবল ই ডিড, হয়ে গেছে, বিপদের বন্ধু প্রকৃত বন্ধু। এটা দিলেও হয়ে যাবে। কথা বুঝতে পারছো? অথবা তোমরা দিতে পারো যে সঙ্গদোষ লোহাবাসে, কি দিতে পারো, যে এ ম্যান ইজ নন বাই দ্য কোম্পানি হি কিপস। ঠিক আছে, সঙ্গদোষ লোহাবাসে, এটাকে আমি লিখে দিব, ওইটা পারবা তোমরা এমনিতে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এই প্রভাব ঘোষ, দেখ একটা প্রবাদ বাক্য আছে, সো উই শুড বি কেয়ারফুল এট এভরি স্টেপ অফ লাইফ, তার মানে সতর্ক হওয়া বলছে। সো এখন তাহলে এখন তুমি একটু দেখো তো এখানে কোন প্রবাদ বাক্যটা দিলে মিলে। যেহেতু আমাদের উচিত মানে জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে সচেতন হওয়া, তাহলে সচেতন হওয়ার মানে কেন সচেতন হওয়া দরকার, এটার সাথে মিলিয়ে একটা প্রবাদ বাক্য তোমাকে দিতে হবে। কারণ একটা প্রবাদ বাক্য আছে, কি জানো, যে যত বেশি উন্নতি করবে সে তত বেশি কি পতন হতে পারে। কথা বুঝতে পারছো? তার মানে এইটা হচ্ছে একটু তোমার বুঝে শুনে দিতে হবে। তাহলে তুমি লিখতে পারো, দ্য হায়ার, দা, আমি একটু চালু করে লিখতেছি, দা দা হায়ার এ ম্যান, এ ম্যান একজন মানুষ, গেটস, GETS, গেটস এর সাথে এস লাগাবে যেহেতু সিঙ্গুলার, এ হায়ার এ দা হায়ার এ ম্যান গেটস। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দিবা এখান থেকে যে দ্য গ্রেটেস্ট, দা দা গ্রেটেস্ট না, যেহেতু এখানে ইয়ার আছে, গেটার দিবা, গেটার ইজ হিজ ফেল। ঠিক আছে, মানে একজন মানুষ যত উপরে উঠতে পারে সে তত নিচে নামতে পারে বা পতন হতে পারে। কথা বুঝতে পারছো? এরপরে দেখো, এই প্রভাব ঘোষ দ্যাট, আবার নিচে লেজ লাগাই দিছে, সেন্টেন্সে যদি লেজ লাগাই দিই তাহলে এটার উপর ভিত্তি করে তোমাকে প্রবাদ বাক্যটা লিখতে হবে। ঠিক আছে, তো উই, দেখো, সো উই শুড ট্রাই টু লিড অ্যান অনেস্ট লাইফ, তাই আমাদের উচিত মানে কি সৎভাবে জীবনযাপন করা, তার মানে সৎ কথা উল্লেখ আছে, তাহলে কি অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি হয়ে যাবে এটা দিলে। হ্যাঁ, তাহলে হয়ে গেছে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তোমাকে 15টা প্রবাদ বাক্যই শুধু আমি দিয়ে দিলাম, এভাবে প্রত্যেকটা টেকনিক আমি তোমাকে শেখাই দিব। কথা বুঝতে পারছো? যারা এখন আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হও নাই, ইংলিশে যদি বইয়ে থাকো, একদম প্র্যাকটিক্যালি তুমি যদি শিখতে চাও, এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। আর এই প্রবাদ বাক্য, এই যে একটা সিস্টেম বুঝিয়ে দিলাম, এই প্রবাদ বাক্য থেকে আসবে যদি আসে তোমার পরীক্ষাতে। ঠিক আছে, সো এরপরে আমরা আরেকটা রুলে চলে যাব। প্রত্যেকটা রুল আমি এভাবে ধরে ধরে তোমাকে শিখিয়ে দিব। দেখো, এই রোলটাকে আমি স্টার্ট দিয়ে দিলাম, কেন স্টার্ট দিলাম, এটা আসবেই আসবে, মানে এটা আসবেই যে কোনো পরীক্ষাতে, যে কোনো বোর্ডে। কথা বুঝতে পারছো তো? এই রোলটার নাম হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এদের পরে দুইটি গঠন, ঠিক আছে, দুইটা গঠন হয়। কয়টা গঠন? দুইটা গঠন। এখন কথা হচ্ছে, স্যার স্যার কখন কোন গঠন হবে? দুইটা গঠন কি, একটা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, আর একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস সাবজেক্ট। মনে রাখা, মুখস্থ করে ফেলো যে এদের পরে দুইটা গঠন হয়। দুইটা গঠন কি কি? একটা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, আর একটা কি সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস সাবজেক্ট। স্যার কখন কোনটা হবে এবার আমি বলে দিচ্ছি। এবার দেখো, ইট ইজ টাইম, ইহাই উপযুক্ত সময়, অথবা ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময়। এখন এটা আসছে, এখন তুমি চাইলে
যদি কোনো কিছু দেওয়া না থাকে, সাবজেক্ট যদি দেওয়া না থাকে, স্যার সাবজেক্ট কোনগুলা? যারা আমার ক্লাস করছো সাবজেক্ট অটোমেটিক পারো। যদি কোনো কিছু দেওয়া না থাকে তখন তুমি এই প্রথমটাতে করতে পারবা। তাহলে ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময় টু রিড। তুমি দিয়ে দিছো টু রিড, হয়ে যাবে। ঠিক আছে, অথবা কেউ এটা দিল না, তুমি দিলে যে টু ইট, এখনই উপযুক্ত সময় টু কি, ইট, খাওয়ার। টু প্লাস জাস্ট একটা ভার্ব বসায় দিলে হয়ে যাবে। যদি এখানে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি কিছু দেওয়া না থাকে তখন টু প্লাস ভার্ব অন দিলেই হয়ে যাবে। কথা বুঝতে পারছো স্যার? এটা কখনো বুঝিয়ে দিচ্ছি। সো তুমি চাইলে দেখো, যদি সাবজেক্ট অবজেক্ট দেওয়া না থাকে, মানে সাবজেক্ট যদি দেওয়া না থাকে, তখন এই দুইটা গঠনের মধ্যে যে কোনো একটা গঠন দিয়ে করলেই হবে। আর আমি তোমাকে সহজভাবে বলে দিচ্ছি, তুমি শুধু প্রথমটা দিয়ে করবা, দ্বিতীয়টা যাইও না, সাবজেক্ট বসাইতে যাইও না পণ্ডিতে করতে, ঠিক আছে? তো এই উপযুক্ত সময় টু স্টপ, ঠিক আছে? তো এটা এটা বসাইলে হয়ে যাবে। অথবা টু স্টাডি, এই উপযুক্ত সময় পড়াশোনা, হয়ে গেছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার সাবজেক্ট কোনগুলা যদি দেওয়া থাকে, দেখো ইট ইজ হাই টাইম, হে উপযুক্ত সময় উই, এই যে দেখো একটা সাবজেক্ট দেওয়া আছে। এখন কিন্তু যদি সাবজেক্ট দেওয়া থাকে তখন তোমাকে 2 নাম্বারটা দিয়েই করতে হবে। অর্থাৎ সাবজেক্ট প্লাস সাবজেক্ট তো দেওয়াই আছে, ভার্ব টু প্লাস সাবজেক্ট দ্বারা করতে হবে। আর তুমি এখন এই 1 নাম্বার উল্লেখ করলে হবে না। কথা বুঝতো? আচ্ছা, তো ইহাই উপযুক্ত সময় উই, আমি এখন শর্টকাটে বলে দিই যে যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে তুমি দিবে ইহাই উপযুক্ত সময় ওয়েন্ট হিয়ার, হয়ে গেছে, হয়ে যাবে, হয়ে যাবে, আর কিছু দরকার নেই। এই যে সাবজেক্ট উই আছে আর ওয়ার হচ্ছে ভার্বের টু, ঠিক আছে? ওয়েন্ট 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 মানে হচ্ছে গিয়েছিল, তাহলে ওয়েন্ট আর হচ্ছে কি দেয়ার হচ্ছে অবজেক্ট বসাই দিস, হয়ে গেছে। সো এরপর ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময় ইউ আছে, সাবজেক্ট এখন ইউ আছে, তাহলে এটা যদি সাবজেক্ট থাকে তাহলে তোমাকে 2 নাম্বার ফর্মে করতে হবে। তার মানে ইহাই উপযুক্ত সময় ইউ, তারপর এটাই বসাই দিবা, ওয়েন্ট হিয়ার। টেকনিক শুধু তোমাকে একটাই শেখাই দিব, কারণ কি সাবজেক্ট ভার্ব টু প্লাস সাবজেক্ট গঠনে হয়ে গেছে। এরপরে দেখো, এখন কথা হচ্ছে স্যার মাঝে মধ্যে সাবজেক্ট অবজেক্ট যদি দেওয়া না থাকে, মানে সাবজেক্ট যদি দেওয়া না থাকে কিন্তু সামনে দিয়ে বাক্য দেওয়া আছে, এয়ার ইজ পলিউটেড, পানি দূষিত হয়, ইন মেনি ওয়েজ, বিভিন্ন উপায়ে। এখন তুমি চাইলেই উই ওয়ান্ট, ইউ ওয়ান্ট এগুলো দিয়ে করলে হবে না। এইটার উপর ভিত্তি করে, মানে এইটার উপর সুন্দর করে অর্থপূর্ণ হলে, মানে অর্থপূর্ণ অনুযায়ী তারপর দিতে হবে। কোনটার উপর? যে এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, পানি দূষিত হয় বিভিন্ন কারণে। কথা বুঝতে পারছো? তাহলে ইট ইজ টাইম, ইহাই উপযুক্ত সময়। এখন এইটার সাথে মিলাই দিতে হবে। তাহলে ইহাই উপযুক্ত সময় কি দূষণ, মানে ইহাই উপযুক্ত সময় কি করা, তাহলে ইহাই উপযুক্ত সময় টু স্টপ, এস টি ও পি, ঠিক আছে? ইহাই উপযুক্ত সময় টু স্টপ ইট, এটা থামানো, কোনটা? এই যে এয়ার পলিউশন, ঠিক আছে? এয়ার পলিউশন এখনই উপযুক্ত সময় এটা থামানোর। কথা বুঝতে পারছো? এরপর আরেকটা দেখো, আমি টু দ্বারা করে ফেলাম, যেহেতু সাবজেক্ট নাই, সাবজেক্ট যদি না থাকে তখন টু দ্বারা করে দিবা, একদম সহজ হবে। এরপর আরেকটা দেখো, স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে ইট ইজ হাই টাইম, হাই উপযুক্ত সময় উই, ইউ, এখন সাবজেক্ট দেওয়া আছে স্যার, এখন কি করব? তাহলে ইহাই উপযুক্ত সময় আমাদের কি করা? ধূমপান ত্যাগ করা না? তাহলে ইহাই উপযুক্ত সময় উই, এখন ত্যাগ করার ইংরেজি কি? গিভ আপ। তাহলে গিভ আপ তো আর হবে না, কারণ সাবজেক্টের উপরে ভার্বের টু হবে, তুমি লিখবে হচ্ছে গেভ আপ, জিই জি এ বি, গেভ আপ, ঠিক আছে? ইহাই উপযুক্ত সময় গেভ আপ ইট, হয়ে গেছে। ইহাই উপযুক্ত সময় এটা ত্যাগ করার। তো এরপরে প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো, শি সেড, সে বলে, ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময় উই। তাহলে দেখো সাবজেক্ট দেওয়া আছে, আর সাবজেক্ট দেওয়া থাকলে আমি বলছি যদি এর আগে যদি কোনো সেন্টেন্স দেওয়া না থাকে তাহলে উই ওয়ান্ট হিয়ার, জাস্ট এইটা লিখে আসবা, হয়ে যাবে। কথা হচ্ছে তোমাদের জন্য সহজ একটা সেন্টেন্স আমি বানিয়ে দিচ্ছি। এরপরে দেখো, করপশন ইজ দ্য মেইন, আমরা বলি না যে হিন্ডারেন্স, হিন্ডারেন্স মানে বাধা, তাহলে দুর্নীতি হচ্ছে একটা প্রধান বাধা টু ডেভেলপমেন্ট, মানে উন্নয়নের জন্য, ঠিক আছে? আচ্ছা, ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময়, তাহলে কি করা? ই করপশন বন্ধ করা। তাহলে তুমি এটা দিতে পারো যে টু স্টপ ইট, হয়ে গেছে। ইহাই উপযুক্ত সময়, এটা কি থামানো বা বন্ধ করা। এই যে টু স্টপ আমরা হচ্ছে প্রথম গঠন দিয়ে মেরে দিলাম। আর যদি সাবজেক্ট দেওয়া থাকে, আর আমি বলছিলাম যারা সাবজেক্ট বুঝে না, প্রিয় শিক্ষার্থী, তোমরা বেসিক ক্লাস যদি না করো তাহলে তোমাকে কেউ শিখাইতে পারবে না ইংরেজি, ঠিক আছে? দেখো সাবজেক্ট হচ্ছে যেমন আই হতে পারে, তুমি হতে পারো, ইউ, তারপর হচ্ছে উই, তারপর হি, তারপর শি, তারপর হচ্ছে ইট, তারপর হচ্ছে দে, জাস্ট যে কোনো ব্যক্তিবস্তুর সংখ্যার নামও কি সাবজেক্ট হতে পারে।
কথা বুঝতে পারছো? এই তো সাবজেক্ট শিখিয়ে দিলাম। সো এখন যদি তুমি এই নিয়মটা পারো, এটা আমি তোমার জন্য অবশ্যই বা রিকোয়েস্ট দিব, তুমি হচ্ছে এটা করবা যে ফরগিভনেস ইজ এ নোবেল ভার্চু, কমা হচ্ছে একটা মহৎ গুণ, ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময় ড্যাশ। এটা হচ্ছে তোমার বাড়ির কাজ, তুমি কমেন্ট বক্সে অবশ্যই এটা লিখে জানাবো আমাকে, ঠিক আছে? আর আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। সো এবার তোমাকে আমি আরেকটা রুল শিখিয়ে দিচ্ছি। দেখো, অ্যাজিভ অথবা অ্যাজ দো, অ্যাজিভ অথবা অ্যাজ দো এটার অর্থ হচ্ছে যেন, এটার অর্থ কি? যেন। অ্যাজিভ অথবা অ্যাজ দো যেন, এদের পরে দুইটি ঘটনা হয়, এদের পরে কি দুইটা ঘটনা হয়। স্যার দুইটা ঘটনা কি কি এবার তুমি বুঝো। দুইটা ঘটনা, একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, আরেকটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। একটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, আর একটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে স্যার কখন কোন গঠন হবে, মানে এই দুইটা কখন কোন গঠন হবে, এটাই হচ্ছে সমস্যা। সো এবার তুমি বুঝো, ভার্ব অন থাকলে প্রথমটা হবে, ভার্ব অন থাকলে এটা হবে, এই যে এটা সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। ভার্ব টু থাকলে এইটা হবে, দ্বিতীয়টা হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। স্যার ভার্ব ওয়ান টু বুঝাইলেন, এটা বুঝি নাই। ভার্ব ওয়ান, যারা ভার্বের ওয়ান প্লাস টু প্লাস থ্রি ভার্বের ফর্ম যারা না পারো ইংলিশে ফেল করতে পারো, এটা আমি 95% গ্যারেন্টি দিতে পারি, ঠিক আছে? মানে ফেল করতে পারো, ভার্ব না পারলে তুমি কোনোদিনই ভালো মানে ইংরেজি মানে বুঝবাই না, ঠিক আছে? তাহলে এই যে দেখো, অ্যাজিভ অথবা অ্যাজ দোর আগে যদি ভার্বের অন থাকে তখন হবে এটা, অ্যাজিভ অথবা অ্যাজ দো এর আগে যদি ভার্বের টু থাকে তখন হবে দুই নাম্বারটা। সবাই ক্লিয়ার বুঝতে পারছো? এজন্য আমি স্টুডেন্টদেরকে আগে ভার্বের ফর্ম শিখাই। ভার্বের ফর্ম শিখলে তার কোনো রিস্ক নেই, ইংলিশে সে অনেক গ্রামাটিক্যাল পারবে। সো এখন এবার বুঝো, দেখো কি বলছে যে হি বিহেভস, সে আচরণ করে, অ্যাজ ইফ যেন, সে আচরণ করে যেন। এখন দেখো এই যে অ্যাজ ইফ আছে না, তো অ্যাজ ইফ এর আগে কি আছে? এটা ভার্বের অন। তাহলে অ্যাজ ইফ এর আগে যদি ভার্বের অন থাকে, এই যে দেখো ভার্বের অন থাকলে সাবজেক্ট প্লাস কি হবে? ভার্ব টু প্লাস সাবজেক্ট, এই গঠনে করতে হবে। তাহলে সে আচরণ করে যেন, হি আর নিউ বসিয়ে দেবা। এই যে নিউ হচ্ছে কি, যেমন হি নিউ এভরিথিং, ঠিক আছে? হি নিউ এভরিথিং, যেন সে সবকিছু জানতো, হয়ে গেছে। কেউ যদি ভার্বের ফর্ম পারো তাহলে এই গঠনটাতে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এরপরে দেখো হি বিহেভড, সে আচরণ করেছিল, এটা কিন্তু ভার্বের টু আছে, তার মানে এই যে অ্যাজ ইফ আছে, তাহলে সে আচরণ করেছিল, সে আচরণ করেছিল যেন। তাহলে অ্যাজ ইফ এর আগে ভার্বের টু আছে, এই যে অ্যাজ ইফ এর যে ভার্বের টু থাকলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস সাবজেক্ট, এটা দ্বারা হয়ে যাবে। তাহলে এখন দেখো হি বিহেভড অ্যাজ ইফ, সে আচরণ করেছিল, তাহলে বসাবা হি হ্যাড হ্যাড বসেছে, ভার্বের থ্রি বসেছে, যে নিউ এর ভার্বের 3 নম্বর বসো, হি হ্যাড নোন এভরিথিং, ঠিক আছে? অথবা তুমি এখানে বসাতে পারো অল, যেন সে সবকিছু জানতো, হয়ে গেছে। সো আমি কি বলছি, তুমি দেখো এইদিকে যদি ভার্বের অন থাকে তাহলে বসাবা সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, কথা বুঝতে পারছো? আর এইদিকে যদি ভার্বের টু থাকে তখন জাস্ট এই ঘটনা বসাবা। সো এরপরে আমি একটা টেকনিক দিচ্ছি, এক টেকনিকে অনেক কিছু পারবা তুমি। শি টকড, সে কথা বলেছিল, অ্যাজ ইফ না থেকে এখন অ্যাজ দো, একই কথা। তাহলে ভার্বের টু আছে, ভার্বের টু থাকলে যারা ভার্ব পারবে এটা অটোমেটিক পারবে। হি হ্যাড নোন, ঠিক আছে? হি হ্যাড নোন অল, হয়ে গেছে। আচ্ছা এরপরে তুমি দেখো, এখন সাবজেক্ট দে স্পিক, তারা কথা বলে, অ্যাজ ইফ যেন, তাহলে এটা কি স্পিক কি ভার্বের কত নম্বর ফর্ম? 1 নাম্বার। তাহলে তারা কথা বলে যেন, এখন কি হি দিলে হবে না, তাহলে কি দিতে হবে? অবশ্যই তাকে যে সাবজেক্ট দিয়ে দিতে হবে। তারা কথা বলে যেন, দে দে নিউ অল, হয়ে গেছে, যেন তারা সবকিছু জানতো, ঠিক আছে? আচ্ছা এখানে আবার দেখো দে স্পোক অ্যাজ ইফ, তাহলে স্পোক এটা ভার্বের টু এ আছে, তাহলে ভার্বের টু থাকলে এদিকে কি বসাবা? যে বসাবা দে হ্যাড আর নোন অল, হয়ে গেছে, ক্লিয়ার? আচ্ছা এখন দেখো দা বয়, সাবজেক্ট এখন দা বয়, দা বয় ওয়াক্স, তার মানে এস আছে, ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে দেখো বালকটি ওয়াক হাঁটে অ্যাজ ইফ যেন, এখন তুমি বসাইতে পারবা দেখো, যেমন দি বালকটি হাঁটে যেন হি ওয়ার এ কিং, ঠিক আছে? অথবা হি ওয়ার এ রিচ, ঠিক আছে? এটাও দিতে পারো, তুমি কিং দিতে পারবা, যেন সে একটা রাজা। বালকটি এমন ভাবে হাঁটে যেন সে একটা কি রাজা, এটাও মিলে যাচ্ছে। এরপরে দেখো হি অ্যাক্ট হচ্ছে ভার্ব, এর সাথে এস আছে অ্যাক্টস, তাহলে সে বান করে যেন, অ্যাজ ইফ মানে যেন, তাহলে বান করা কি কি থাকলে জাস্ট একটা টেকনিক বসাইতে পারবা, যেন হি নিউ অল, যেন সে সবকিছু জানতো।
আচ্ছা, হি অ্যাক্ট সে বান করেছিল, তাহলে কি বসাবা? অ্যাজ ইফ যেন হি হ্যাড নোন অল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই টেকনিকটাতে তুমি অনেক কিছু পারবা। দ্য ম্যান ওয়াকড, মানুষটি হেঁটেছিল, অ্যাজ ইফ যেন। এটা আমাকে কমেন্ট বক্সে জানাবা। এবার একটা সুপার টেকনিক দিই। যদি দেখো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, ঠিক আছে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর আগে যদি ভার বিশেষ করে তুমি পাও, তুমি যদি টক পাও, টক টক মানে কথা বলা, তুমি যদি স্পিক পাও, স্পিক, ঠিক আছে। আচ্ছা, তুমি যদি বিহেভ পাও, ঠিক আছে, এইগুলা যদি পাও, এরপরে তুমি যদি অ্যাক্ট পাও, অ্যাক্ট, এরপরে তুমি যদি আরেকটা ভার্ব আছে সে, এগুলা যদি পাও, তাহলে বিশেষ করে হি আর নিউ অল এটা বসায় দিবা। আর যদি এগুলা ভার্বের টু এ থাকে তখন বসাবা হি হ্যাড নোন অল, ঠিক আছে। জাস্ট এটা বসায় দেবে, ইনশাল্লাহ হয়ে যাবে। সবাই বুঝতে পারছো? সো এবার হচ্ছে তুমি সিন্সের নিয়মটা জাস্ট দেখো, সিন্স কোথায় বসে। সময় পূর্ব বোঝাতে মূলত কি বসে? সিন্স বসে। এই সিন্সের পরে দুইটা ঘটনা হয়, সিন্সের পরে দুইটা ঘটনা হয়, সবাই একটু কমেন্টে লিখবা। হ্যাঁ, সিন্সের পরে দুইটা ঘটনা হয়, সিন্সের পরে দুইটা ঘটনা হয়, সবাই একটু কমেন্টে লিখবা। ক্লাসের পর আমি তোমাকে একদম টেকনিকই ঢুকাই দিব। সো যাদের মাথায় মূলত ইংরেজি কিছুই ঢুকে না, কোনো সমস্যা নেই, জাস্ট ক্লাসগুলো দেখো। তো সিন্সের পরে দুইটা ঘটনা বসে কি? একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, আর একটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। এখন ভার্ব যারা না পড়ে, যারা ভার্ব না পারে, হ্যাঁ, তারা কি এটা পারবে? আমি এজন্য বলি যে ভার্ব পারলে, একটা স্টুডেন্ট যদি সে ভালো করে ভার্ব পারে তাহলে সে সবকিছুই পারবে। সো তার মানে কি বলছে দেখো, সিন্সের পরে দুইটা ঘটনা হয়, সিন্সের পরে দুইটা ঘটনা হয়, সিন্সের পরে দুইটা ঘটনা হয়, কি হয় জাস্ট এটা তুমি মুখস্থ করে ফেলবা। একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, আর একটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। ওতে কিন্তু অবজেক্ট, ঠিক আছে। সো এখন দেখো, এখন স্যার এইটা ধরো পরীক্ষার হলে আসছে, কমপ্লিটিং সেন্টেন্স অলরেডি 50 জন হয়ে গেছে, হ্যাঁ। সো এখন তুমি এটা কি আনসার করবা? এবার একটু বুঝো যে ইট ইজ লং টাইম, ইট ইজ লং টাইম সিন্স। এখন একটু দেখো, এই যে সিন্সের নিয়মে আসছে, তো যেহেতু সিন্স আছে এখানে, তার মানে এই যে দেখো, হয় এই রুলে হবে আর না হয় এই রুলে তোমাকে লিখতে হবে, ঠিক না? সো এখন কথা হচ্ছে যে স্যার আমি কোনটাতে লিখবো, আমি কোনটাতে লিখবো? সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? সো এখন তুমি একটু দেখো তো, তাহলে সিন্স, তাহলে সিন্সের আগে তুমি জাস্ট দেখবা যে ইজ, এই যে ভার্বের অন আছে, তো তুমি দেখবা হচ্ছে সিন্সের আগে কি আছে, ভার্ব ওয়ান নাকি টু। জাস্ট এইটা যদি বুঝতে পারো, যদি দেখো অন্য কিছু না থাকে, যে সিন্সের আগে যদি ভার্বের অন থাকে ওয়ান, তাহলে জাস্ট এইটা লিখবা যে আই মিট হিম, ঠিক আছে। এটা হয় মানে এটা হয় দীর্ঘ সময়, এটা হয় দীর্ঘ সময় সিন্স যখন আই মিট হিম, মানে আমি তার সাথে দেখা করেছিলাম। কি বুঝতে পারছো? হয়ে গেছে। জাস্ট এই মানে এই যদি অন্য কিছু না থাকে, যদি অর্থপূর্ণ আর কোনো এদিকে সেন্টেন্স না থাকে, তখন জাস্ট এইটা লিখে দিবা। এজন্য আমি একটা টেকনিক লিখছি। যদি দেখো সিন্সের আগে যদি ইজ পাও, আর পাও, হ্যাভ পাও, হ্যাজ পাও অথবা ভার্বের ওয়ান পাও, তখন লিখবা আই মেড হিম, জাস্ট এতটুকু লিখলেই চলবে। সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এরপরে যদি দেখো সিন্সের আগে যদি এটা পাও, কি ওয়াজ, ওয়ার, হ্যাড, ভার্বের টু, তখন লিখবা আই হ্যাড মেড হিম, জাস্ট এটা লিখে আসবা। ঠিক আছে, দুইটা জিনিস জাস্ট লিখে আসবা, তোমার 100% হয়ে যাবে। ঠিক আছে, যদি সেন্টেন্সে, এটা কখন হবে? যদি সেন্টেন্সে আদার্স কোনো সাবজেক্ট না থাকে, অন্য কোনো একটা লম্বা একটা বাক্য না থাকে। কথা ক্লিয়ার? এখন দেখো, তাহলে আবার সেম ভাবে দেখো যে ইট ওয়াজ লং টাইম সিন্স আছে, তো এই যে সিন্স আছে, তাহলে সিন্সের আগে দেখো ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে হ্যাজ। তাহলে আমি কি বলছি দেখো, সিন্সের আগে যদি হ্যাজ থাকে তাহলে এটা লিখবা আই মেট হিম, হয়ে গেছে। অনেকে এগুলো মানে এই যে কমপ্লিটিং সেন্টেন্স, সেন্টেন্স কি করতে পারে না, পূরণ করতে পারে না। আমি স্টুডেন্টদেরকে টেকনিকে শিখিয়ে দিচ্ছি, জাস্ট একটু এটাই লিখে আসবা, শেষ হয়ে গেছে। এখন আবার দেখো, ইট ওয়াজ 5 ইয়ার্স, ইট ওয়াজ 5 ইয়ার, আচ্ছা ইয়ার্স না, এখানে ইয়ার দিবা। এখন সিন্স আছে, তাহলে সিন্সের আগে তুমি দেখো কি ভার্ব কি আছে, ভার্ব হচ্ছে ওয়াজ, তাহলে কি আছে, ভার্ব ওয়াজ আছে। তাহলে এখন দেখো সিন্সের আগে যদি ভার্বের টু থাকে, ওয়াজ তো ভার্বের টু, আর এই হ্যাজ কিন্তু ভার্বের ওয়ান, ইজ কিন্তু ভার্বের ওয়ান, ঠিক আছে। তাহলে ভার্বের টু থাকলে কি লিখবা? আই হ্যাড মিট হিম, তাহলে কি লিখবা? আই হ্যাড মেট হিম,
ঠিক আছে, ক্লিয়ার? সো এখন দেখো এটা কিভাবে করবা। 2 ইয়ার্স, 2 ইয়ার্স, 2 বছর হ্যাভ পাস্ট, অতিক্রম হয়েছে, সিন্স, আবার সিন্স আছে, তাহলে তুমি কি বসাবা? সো এখন তুমি কি বসাবা? তাহলে যেহেতু এখানে সিন্স আছে, তো সিন্সের আগে দেখো হ্যাভ আছে, এই যে হ্যাভ, হ্যাভ, তাহলে হ্যাভ পাইছো। সিন্সের আগে হ্যাভ থাকলে কি বসাবা? এই যে দেখো, সিন্সের আগে যদি হ্যাভ থাকে তাহলে আই মেট হিম, তাহলে উত্তর কি বসিয়ে দিবা? এই যে উত্তর হচ্ছে আই শুধু মেট হিম, হয়ে গেছে। এখন এটা কি হয়েছে, এই যে আই হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে ভার্বের টু, আর এটা হচ্ছে কি অবজেক্ট, এই যে হয়ে গেছে। তার মানে আমরা এই গঠনে করছি, দেখছো এই যে গঠনটা। সবাই ক্লিয়ার? আচ্ছা, এরপরে তুমি দেখো, আমি আরো বুঝিয়ে দিচ্ছি, জাস্ট তুমি দেখো মজা করে করে। এখন অনেক বড় সেন্টেন্স থাকবে, দেখো আই ক্যান্ট, ক্যান্ট মানে হচ্ছে এখানে ক্যান নট আছে, ঠিক আছে, ক্যান আর নট এটার সংক্ষিপ্ত হয়েছে কান্ট। তাহলে আই ক্যান নট রিকল হিজ নেম, আমি তার নাম মনে রাখতে পারি না। হুম, আমি তার, রিকল মানে হচ্ছে মনে করা, বুঝছো? তাহলে আমি তার নাম মনে করতে পারি না। এরপরে কি আছে দেখো, যে ইট ইজ লং টাইম, ইট ইজ লং টাইম সিন্স, ইট ইজ লং টাইম, তারপর কি আছে, সিন্স আছে। এখন তুমি দেখো সিন্সের আগে এই সেন্টেন্স বাদ দাও, সিন্সের আগে আবার ইজ আছে, তার মানে সিন্সের আগে ইজ, ইজ তো ভার্বের ওয়ান, তাহলে ভার্বের ওয়ান থাকলে কি হবে, আই মেট হিম। সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? হয়ে গেছে এটাও। আচ্ছা, এরপরে তোমরা এবার দেখো মেনি ইয়ার্স, অনেক বছর, পাস মানে অতিক্রম হয়েছে, বা অতিক্রম হয়, অনেক বছর অতিক্রম হয়, এটা হচ্ছে ভার্বের ওয়ানে আছে। সো এখন দেখো সিন্সের আগে ভার্বের ওয়ান আছে, আর সিন্সের আগে ভার্বের ওয়ান থাকলে আই মেট হিম জাস্ট লিখে দিবা। সবাই ক্লিয়ার, বুঝতে পারছো এখন? সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? যারা যারা না বুঝো জাস্ট কমেন্ট একটু জানাবা। তো এই যে আমি তোমাকে 6টা সেন্টেন্স বুঝিয়ে দিলাম, 6টা সেন্টেন্স বুঝিয়ে দিলাম, এই রুলে যদি থাকে তাহলে তুমি 6,000 সেন্টেন্স পারবা। কয় হাজার সেন্টেন্স পারবা? 6,000 সেন্টেন্স পারবা, যদি একটা টেকনিক শেখো। সবাই বুঝতে পারছো নি? এখন তোমাদেরকে আমি প্র্যাকটিস দিব, আর তুমি এমনিতে পারবা এগুলো। এইটা কি হবে এবার আমাকে জানো। তাহলে এইটার উত্তর দেখছো সবাই পারতেছে এখন। কি আছে বলছে যে ইট ইজ, ইট ইজ এ, ইট ইজ এ উইক, এটা এক সপ্তাহ, এটা হয় এক সপ্তাহ সিন্স যখন কি আই মিট হিম, যখন আমি তার সাথে দেখা করেছিলাম, ঠিক না? অথবা আই মিট লাস্ট দিলেও হয়ে যাবে। এখন অনেকে বলছে আই মিট লাস্ট, আমি এই যে হিম না দিলে হয়ে যাবে। আচ্ছা, এখন বলছে যে ইট ইজ 1 মান্থ, এটা হয় 1 মাস সিন্স যখন, যখন আই মিট ইউ, কেউ কেউ এখন অবজেক্টটা পরিবর্তন করে দিবে, ইউ দিলেও হয়ে যাবে, যখন তোমার সাথে কি আমি দেখা করেছিলাম, ঠিক আছে? তো অবজেক্ট এখানে হিম দিতে পারো, এখানে হার্ট দিতে পারো, কোনো সমস্যা নাই, অথবা দ্যাম দিতে পারো, আমি তাদের সাথে দেখা করেছিলাম বা আমি তাদেরকে দেখছিলাম। কি সবাই কি ক্লিয়ার, বুঝতে পারছো? জাস্ট সাবজেক্টটা, মানে তুমি হচ্ছে সাবজেক্টটা ঠিক রেখে ভার্বে টু ঠিক রেখে অবজেক্ট তুমি সামথিং দিয়ে দাও, হয়ে যাবে। যারা এই যে আমার এই লেকচার শিটটা পাইছো না এখনো, যারা গ্রুপে আছো, যারা পাইছো, সো তোমাদেরকে বলি, তুমি হচ্ছে এখানে একটা রুলের, মানে এই নিয়মের আমি কতগুলা প্র্যাকটিস দিছি, প্রায় এই যে সিন্সের নিয়মে, মানে প্রশ্ন আসবে কোথায় থেকে, তোমাকে টেকনিক শিখিয়ে দেবো, এবং টেকনিক শুধু শেখানো না, টেকনিকে কিভাবে আনসার করবো এইটাও শিখিয়ে দিচ্ছি। এক নিয়মের 26টা উদাহরণ দিয়েছি, কয়টা? 26টা উত্তর সহ। তাহলে কেউ যদি, কোনো স্টুডেন্ট যদি এক নিয়মের 26টা উদাহরণ পড়ে, তাহলে এই নিয়মের আর কোথায় থেকে আসবে? এবং এইখানে প্রত্যেকটা প্রশ্ন স্ট্যান্ডার্ড আসতে পারে যে কোনো বোর্ডে, এবং বিগত সালের প্রশ্নগুলো আছে এখানে। কথা বুঝতে পারছো? এখানে বিগত সালের প্রশ্নগুলো আছে। তো যারা শীটটা পাইছো আমার রুলগুলো জাস্ট দেখবা, আর হচ্ছে কি করবা, প্রচুর প্র্যাকটিস করবা, প্রচুর প্র্যাকটিস করবা। কমপ্লিটিং সেন্টেন্স সিন্স থেকে না, শুধু মানে যে কোনো একটা নিয়ম থেকে আসলে যাতে তোমার ভুল না যায়। সো এই যে দেখো আমি কত সুন্দর করে এখানে দিয়ে রাখছি, এই যে যদি উত্তরগুলো একটু মানে হাইট সিস্টেমে, তো ইট ইজ এ লং টাইম, এই যে সিন্স দিলাম। তাহলে স্টুডেন্টদেরকে আগে কি শিখতে হবে আমাকে একটু বলো তো, যারা আমার ক্লাস করছো, লাইভে করছো, মিড ক্লাসে যারা আসো, আমি আগে কি শিখাই বলছি, যে ভার্ব যদি কোনো স্টুডেন্ট পারে সে ইংলিশে কোনোদিন ফেল করবে না।
পাস করানোর দায়িত্ব আমার। কোনোদিন ফেল করবে না। এই যে এত এত স্টুডেন্ট ফেল করছে তাদের বেসিক দুর্বল। আমি বলি শুধু বেসিক পড়, পিডিএফ পড়ে কোনোদিন তোমার কিছু হবে না, টেস্ট পেপার পড়ে কিছু হবে না। তুমি যদি ক্লাসগুলো বেসিকটা স্ট্রং থাকে, পরীক্ষার হলে 100% তুমি পাস করে আসবা। হ্যাঁ, এগুলোর আনসার অবশ্যই দিছি, পেইড ক্লাসে অবশ্যই দিছি। লেকচার শিট কোথায় পাবা? যারা এখনো কোর্সে ভর্তি হও নাই, কোর্সে ভর্তি হলে আমার এই যে হ্যান্ড রাইটিং, যে আমার হাতে লেখা যে শিটগুলো, এগুলো এমনিতে পেয়ে যাবে তোমরা ফ্রি। দেখো কত সুন্দর করে রাখছি যে রুল 1 সিন্স, সময় পূর্ব বুঝাতে সিন্সের পরে দুইটি ঘটনে হয়। কয়টা ঘটনে হয়? একদম ভেঙে ভেঙে দুইটা ঘটনে হয়। একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। এখন সাবজেক্ট কি? এই যে স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট সাবজেক্টই পারে না। বেসিক থেকে একদম সাবজেক্ট আমি হাতে কলমে শিখাই দিয়েছি পেইড ক্লাসে, ঠিক আছে? তো আর পেইড ক্লাসে আমার ক্লাসের নিয়মটা একটু বলে দিই, একদম সরাসরি ফেস টু ফেস ক্লাস, বুঝছো? এখানে হাইড হাইড করে ক্লাস নেই। আর পেইড ক্লাসে যারা এখনো ভর্তি হও নাই, ভর্তি হতে যেতে পারো। আমাদের প্রত্যেক দিন হচ্ছে রাত 8টা বাজে ফেস সরাসরি ক্লাস হয়। কথা বলতো, যেখানে আমাকে সরাসরি তুমি প্রশ্ন করতে পারবা। তো সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস সাবজেক্ট, আর একটা গঠন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস সাবজেক্ট, দেখছো? আচ্ছা, এখন এবার বুঝো, 5 নাম্বারটা বুঝিয়ে দিব, এবার বুঝো। তো ইট ইজ এ লং টাইম, এই যে সিন্স আছে, এখন এই যে সিন্স আছে না, তাহলে সিন্সের আগে তুমি দেখো ভার্ব কি আছে, ভার্ব হচ্ছে ইজ। তাহলে সিন্সের আগে যদি ইজ থাকে, এই সিন্সের আগে যদি ইজ দাও, মানে ইজ যদি পাও তুমি, আই মিট হিম বসাই দিবা। হ্যাঁ, এই শীটটা অলরেডি দিয়ে দিছি গ্রুপে, আই মিট হিম দিয়ে দিবা। আচ্ছা, এরপরে দেখো 10 ইয়ার্স, 10 ইয়ার্স, 10 বছর হ্যাভ পাস্ট, অতিক্রম হয়েছে। সো এই যে সিন্স আছে না, সিন্স তো আছে কিনা, সিন্সের আগে দেখো হ্যাভ আছে, শুধু হ্যাভ, তার মানে আই মিট হিম। মানে এইগুলা থাকলে জাস্ট এইগুলা দিলে 100% হয়ে যায় করতে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো 5 ইয়ার্স, 5 বছর হ্যাভ পাস, অতিক্রম হয়েছে, এই যে সিন্স আছে। তাহলে সিন্সের আগে ভার্ব কি আছে, দেখো হ্যাভ আছে, তাহলে হ্যাভ থাকলে আই মিট হিম। কি উত্তর ঘুরে গেলে একটাই হচ্ছে, প্রিয় শিক্ষার্থী তোমরা 25-এ যারা ফেল করেছিলাম, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আরো ভালো করে নিব। 25-এ যারা ফেল করেছিল তাদের কোর্স হচ্ছে ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, 1020 টাকা সম্পূর্ণ পাস করানোর দায়িত্ব আমার। যারা বিশেষ করে 25-এ ফেল করেছে, যারা 26-এ যারা নতুন অল সাবজেক্টে ভর্তি হতে পারবো মাত্র 1020 টাকায়, ঠিক আছে? সো ইট ইজ এ লং টাইম, এই যে এখন ইট ইজ এ লং টাইম, এখন আরো একটু বিষয় আছে, বুঝো সবাই। ধরো ইট ইজ এ লং টাইম দেওয়া আছে, ইট ইজ এ লং টাইম দেওয়া, এখন সিন্স নাই, তাহলে ইট ইজ এ লং টাইম যদি দেওয়া থাকে, তোমাকে যদি সিন্স না দেওয়া থাকে, তখন তুমি লিখে নিবা সিন্সটা, সিন্স নিজে থেকে লিখবা। লিখার পর এই যে সিন্স আছে না এখানে, এই যে সিন্স, এই সিন্স তো আছে এখানে, তাহলে এই সিন্স তো এখন নিজে থেকে দিয়েছে, তাহলে সিন্সের আগে দেখো কি আছে, এই যে ইজ আছে, তাহলে ইজ থাকলে আই মেট হিম লিখে দিবা, শেষ। এরপরে 5 নাম্বারটা একজনে বলছিলাম, 5 ইয়ার্স, 5 বছর পাস্ট, ঠিক আছে, অতিক্রম হয়েছিল, এই যে সিন্স। এখন দেখো এই সিন্সের আগে শুধু কি আছে, ভার্বের টু, এই যে পাস্ট আছে, ভার্বের শুধু টু আছে, তার মানে শুধু ভার্বের টু থাকলে কি কি হবে, শুধু টু থাকলে আই হ্যাড মেট হিম। মনে আছে তোমাদের টেকনিকটা কি দিছি? এই যে তোমাদের টেকনিকটা তো অবশ্যই এখানে আছে, কি বলছিলাম, এই যে সিন্সের আগে যদি কি থাকে, হ্যাড থাকে, ওয়াজ থাকে, ওয়ার থাকে, ভার্বের টু থাকে, তখন এটা হবে ভার্বের টু থাকলে। তো অবশ্যই তো এখানে ভার্বের টু, অবশ্যই তো এখানে শুধু ভার্বের টু, হ্যাভ তো নাই। কথা কি ক্লিয়ার, বুঝতে পারছো? কি সবাই কি ক্লিয়ার, বুঝতে পারছো নি? আচ্ছা, এখন তুমি দেখো এবার, ইট ওয়াজ এ লং টাইম সিন্স, তাহলে পরিবর্তন কি, সিন্সের আগে ওয়াজ আছে, ওয়াজ কি আছে, ওয়াজ আছে, ওয়াজ আছে না, তাহলে ওয়াজ থাকলে কি হবে, ওয়াজ তো ভার্বের টু, ভার্বের টু ওয়াজ। শুধু ইংরেজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট 1020 টাকা, 100% পাশের গ্যারেন্টি, যদি পাস না করো টাকা ব্রেক নিবা। সো এই যে দেখো ওয়াজ আছে, তাহলে ওয়াজ থাকলে আই হ্যাড মিট হিম বসাই দিবা, আই হ্যাড মিট হিম বসাই দিবা, ঠিক আছে? মেনি ইয়ার্স, মেনি ইয়ার্স, পাস, এখন ভার্বের ওয়ান আছে শুধু, পাস্ট না, হ্যাঁ বুঝছো, শুধু পাস, ইডি নাই, পাস্ট না, এটা কিন্তু ভার্বের 1 নাম্বার ফর্ম। তাহলে মেনি ইয়ার্স পাস, সিন্স আছে, এই যে সিন্সের আগে ভার্বের ওয়ান, সিন্সের আগে কি ভার্বের ওয়ান, তাহলে কি হবে, আই মিট হিম হয়ে গেছে। সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? একটু কমেন্ট করে যে আমাকে বুঝতে পারছো কিনা। সো এরপরে আমরা যে 8 নাম্বার, ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স, তাহলে এখন দেখো ইট হ্যাজ বিন, এই যে হ্যাজ, সিন্সের আগে হ্যাজ আছে, শুধু হ্যাজ। সো
এই সিন্সের আগে যদি শুধু হ্যাজ থাকে তাহলে কি বসাবা? আই মিট হিম, আই মিট হিম বসিয়ে দেবে, শেষ। এরপরে আবার দেখো ইট ওয়াজ মেনি ডেজ, এটা অনেক দিন, ঠিক না? এটা ছিল অনেক দিন। সিন্স, এই যে সিন্সের আগে কি আছে? ওয়াজ আছে, তাহলে কি বসাবো? ওয়াজ থাকলেই আই হ্যাড মিট হিম, ঠিক আছে। সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা, সো এরপরে 10 নম্বরটা দেখো, বলছে ইট ওয়াজ লং সিন্স, ইট ওয়াজ লং সিন্স, তাহলে সিন্সের আগে ওয়াজ আছে, তাহলে ওয়াজ থাকলে আই হ্যাড মিট হিম, ওয়াজ থাকলে কি হবে? আই হ্যাড মিট হিম। সো এরপরে দেখো 11 নম্বর কি আছে? ইট ইজ, ইট ইজ এ উইক, তাহলে এই যে সিন্স আছে, সিন্স দ্বারা কত উদাহরণ দিছে? 26টা স্টুডেন্ট, মানে 26টা উদাহরণ, একই নিয়ম, একই সিস্টেম। এই যে সিন্স আছে, সিন্সের আগে ইজ আছে না, সিন্সের আগে ইজ থাকলেই আই মেট হিম, সিন্সের আগে ইজ থাকলে আই মেট হিম। সো এরপরে দেখো ইট ওয়াজ, এই যে ইট ওয়াজ এ উইক, এখন এই যে সিন্স আছে, ওয়াজ আছে, তাহলে সিন্সের আগে ওয়াজ থাকলে কি বসিয়ে দেবা? আই হ্যাড মেট হিম। সবাই ক্লিয়ার, বুঝতে পারছো কিনা? ইংরেজি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, 1020 টাকা 100% পাশের গ্যারেন্টি কোর্স। যারা হচ্ছে এখনো ভর্তি হনে তারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এখানে, ঠিক আছে? 100% পাশের গ্যারেন্টি। তোমাকে আমি একদম লাইভ ক্লাস ফেস টু ফেস করে দিব, যেগুলো দিব জাস্ট এইগুলাই করবো, আর কিছু করতে হবে না। এই বছর 100% গ্যারেন্টি কোর্স, ঠিক আছে? সো এখন দেখো আমরা তাহলে কত নং, এটা দেখো, ইট ইজ 2 ইয়ার্স, সিন্স আছে, তাহলে সিন্সের আগে ইজ আছে, ইজ থাকলে আই মিট হিম। আচ্ছা, আবার দেখো ইট ইজ 1 মান্থ, তাহলে সিন্সের আগে দেখো ইজ আছে, ইজ থাকলে আই মিট হিম। এখন তোমরা তো অটোমেটিক পারবা, কারণ টেকনিক শিখাই দিছি। তো এরপরে দেখো ইট ওয়াজ এ ডেঞ্জার ইয়ার্স, হ্যাঁ, ডেঞ্জার, ডেঞ্জার ভয়ানক একটা, এটা ছিল ডেঞ্জার, মানে একটা ভয়ানক বা বিপজ্জনক বছর। সিন্স, এই যে সিন্সের আগে ওয়াজ আছে, ওয়াজ থাকলে আই হ্যাড মিট হিম, যদিও এখানে লেখাটা মুছে গেছে, তার মানে কি এখন বলতে পারবো না যে আই হ্যাড মেট হিম। সবাই কি ক্লিয়ার, বুঝতে পারছো? টেকনিক 1, লেস্ট এর অর্থ হচ্ছে নতুবা বা নইলে। সবাই এইটা কমেন্ট আমাকে একটু লিখে জানাও। লেস্ট শব্দের অর্থ হচ্ছে নতুবা বা নইলে। এই একটা টেকনিক দ্বারা তুমি হাজার হাজার সেন্টেন্স পারবা। এবার তুমি দেখো লেস্টের পরে, ঠিক আছে, এর পরে, লেস্ট এর পরে একটা টেকনিক, এই যে শর্টকাটটা জেনে নাও। লেস্টের পরে কি হবে? লেস্টের পরে সবসময় হবে সাবজেক্ট, কি হবে? সাবজেক্ট প্লাস শুড, এটা হচ্ছে শুড, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। আমি আবারও লিখে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এই যে দেখো সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। জাস্ট এই টেকনিকটা যদি পারো তুমি হাজার হাজার সেন্টেন্স এখান থেকে আর ভুল যাবে না, ঠিক আছে? সবাইকে এতটুকু বুঝছো কিনা যে লেস্টের পরে কি বসে? তুমি একদম মুখস্থ করে ফেলো, এটা রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে কাজে দিবে, এটা রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে কাজে দিবে, ঠিক আছে? এটা বিভিন্ন স্থানে কাজে দিবে কিন্তু। যে লেস্টের পরে কি বসে? লেস্ট অর্থ হচ্ছে নতুবা বা নইলে। লেস্টের পরে সব সময় বসে, যে শর্টকাটটা মনে রাখবা, সাবজেক্ট বসে, একটা সাবজেক্ট বসাবা। এখন সাবজেক্ট কি তোমাদেরকে কিন্তু প্রচুর শিখেছি সাবজেক্ট কি। যারা আমার পেইড ক্লাসে আছে তারা কিন্তু বলতে পারবে সাবজেক্টের ক্লাস নিয়েছি। যেমন আই হতে পারে, ইউ হতে পারে, হি হতে পারে, সি হতে পারে, যে কোনো ব্যক্তি বস্তু সংখ্যার নাম হতে পারে। হ্যাঁ, সবাই একটু কমেন্টে লিখতে হবে, সবাইকে কমেন্টে লিখতে হবে যে লেস্ট শব্দের অর্থ হচ্ছে নতুবা বা নইলে, এটার পরে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ওয়ান প্লাস সাবজেক্ট। এবার দেখো সবাই, এবার প্র্যাকটিস দেখো, এগুলো প্রত্যেকটা তোমাদের পরীক্ষাতে আসবে, ঠিক আছে? মানে এই সিস্টেমে থাকবে, যদি তোমাদের এই সিস্টেমে সরাসরি থাকবে। হ্যাঁ, ধরো এটা আসছে স্টাডি, স্টাডি অর্থ কি? পড়াশোনা। স্টাডি অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি শব্দের অর্থ কি? অনেকে কিন্তু অর্থ পারে না। জাস্ট অর্থ তোমার, মানে অর্থ তো পারবাই তুমি, জাস্ট দেখো, ক্লাসটা দেখো তুমি, ঠিক আছে? লেস্ট শব্দের অর্থ হচ্ছে নতুবা, ঠিক না? সো এখন দেখো তুমি কিভাবে লিখবা। তাহলে দেখো স্টাডি, পড়াশোনা করো, অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে, লেস্ট নইলে। এখন তুমি আমাকে বলো, আমি একটা জাস্ট তোমাদেরকে আগে বলে দিই, তুমি একটা ভালো করে শিখো, পরবর্তীতে এইগুলা পারবা তুমি। তাহলে দেখো অনেকে কিন্তু উত্তর বলবে, বলছে স্টাডি অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়াশোনা করো, লেস্ট নইলে, নইলে তুমি ফেল করবে। তাহলে সাবজেক্ট বসাও, এই যে এই ঘটনা করো। তাহলে তুমি হচ্ছে শুরুতে একটা সাবজেক্ট বসাবে, তাহলে সাবজেক্ট বসাও তুমি। সাবজেক্ট বসাই দিলে ধরো ইউ, হুম, মনোযোগ সহকারে পড়ো, নইলে ইউ, তারপর শুড বসায় দিবা, ঠিক আছে? ইউ শুড, এই পর্যন্ত ঠিক আছে, কারণ এই যে সাবজেক্ট বসাইছো আর শুড বসাইছো ঘটনায়, ঠিক আছে? তাহলে ইউ শুড
ভার্ব অন বসাও। এখন যারা অনেকে ভার্ব পারে না, এই জন্য আমি বলি ভার্ব যারা না পারবে তারা হচ্ছে ইংলিশে অনেক মানে পিছিয়ে আছো। একদম বেসিক থেকে আমি ভার্ব গুলো পড়ে, ঠিক আছে? তাহলে দেখো ইউ শুড বলছে, আচ্ছা পড়াশোনা যদি না করো তুমি তাহলে কি ফেল করবে না? তাহলে তুমি জাস্ট লিখতে পারো যে ইউ শুড ফেল, ইউ শুড ফেল। তুমি লিখতে পারো দা এক্সাম। ঠিক আছে, হয়ে গেছে এটা। তো এখন দেখো আমরা তাহলে কোন গঠনে করছি। স্টাডি অ্যাটেন্টিভলি লিস্ট, ইউ শুড, দেখো ইউ বসাইছি গঠনের, শুড বসাইছি। এরপর এখন স্যার আমি সাবজেক্ট কোন, মানে সাবজেক্ট কি দিব? অনেকে এটা পারে না। সাবজেক্ট তুমি মানে ম্যাক্সিমামই দেখবে 80 থেকে 90% ইউ দ্বারা হয়ে যায় যদি সাবজেক্ট না থাকে। বুঝতে পারছো? তাহলে ইউ শুড ফেল, এই যে ফেল হচ্ছে এখানে ভার্ব। ইউ শুড ফেল দ্য এক্সাম, না হয় তুমি পরীক্ষাতে ফেল করবে। তাহলে আমরা কোন গঠনে করছে বলতো? এই যে সাবজেক্ট, তারপর কি বসাইছি? সাবজেক্ট এখানে ইউ বসাইছি, আর শুড গঠনের, আর ভার্ব হচ্ছে ফেল, আর দা এক্সাম হচ্ছে অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী তোমরা একটু অপেক্ষা করো, বাকিগুলো তুমি এমনিতে পারবে, এমনিতে পারবে। দেখো এখন আমি যদি তোমাকে বলি, দেখো যে ওয়াক, হাঁটো, কেয়ারফুলি, সতর্কতার সহিত হাঁটো লেস্ট নইলে আছে। এখন আমি বলতেছি যে তুমি আস্তে আস্তে হাঁটো, নাইলে কি করবা? অর্থাৎ সতর্ক সহিত হাঁটো, সতর্কতার সহিত যদি তুমি হাঁটো, যদি না হাঁটো নইলে কি হবে? তাহলে তুমি লিখতে, এখন সাবজেক্ট যেহেতু না ইউ দেও, তাহলে ইউ শুড বসাও। ঠিক আছে, ইউ শুড। এখন ইউ শুড ফেল, এফ এ ডাবল ফেল মানে হচ্ছে পড়ে যাওয়া। তার মানে ইউ শুড ফেল ডাউন, তুমি হচ্ছে নিচে পড়ে যেতে পারো। ঠিক আছে, এখানে এন হবে। হয়েছে, এটা হয়ে গেছে। এখন তুমি নিজে নিজেই পারবা, অনেকগুলা পারবা তুমি। ঠিক আছে, আমি জানি অনেক স্টুডেন্ট এখন নিজে নিজেই তারা পারবে এগুলো। এখন দেখো তুমি, তাহলে দেখো তুমি এবার বলো তো, এটা সেভ মানি, সেভ মানে হচ্ছে মানে নিরাপদে রাখো, মানি টাকা নিরাপদে রাখো লেস্ট নইলে। তাহলে ইউ শুড নইলে ইউ শুড, জাস্ট ইউ বসাই দেবা, ইউ আর শুড থাকবেই, ঠিক না? সাবজেক্ট যদি কিছু না থাকে তাহলে ইউ দিয়ে তুমি করতে পারো, না হয় কি ইউ শুড। এখন তুমি আমাকে বলো তো, সেভ মানি টাকা নিরাপদে রাখো লেস্ট নইলে কি হবে? নইলে ইউ শুড, মানে ইউ শুড লস, ঠিক না? এল আছে লস, ইউ শুড লস ইট, না হয় তুমি এগুলো হারাবে। হ্যাঁ, ইউ শুড লস, তার মানে এই যে দেখো ভার্ব এখানে বসেছে, এটা লস, লস মানে হারানো। আচ্ছা, এরপরে দেখো এটা কি আছে? ড্রাইভ। এখন অনেকেই নিজে নিজে পারবে এগুলো। ড্রাইভ মানে কি? চালানো। কারণ ড্রাইভ স্লোলি, আস্তে আস্তে চালাও লেস্ট নইলে, তাহলে ইউ শুড, ইউ শুড কি হবে? এখন আস্তে আস্তে চালাও, না হয় ইউ শুড ফেল ডাউন, না হয় তুমি কি পড়ে যেতে পারো। এই যে হয়ে গেছে, এটা মিলতেছে। তাহলে সাবজেক্ট এখানে বসাইছো ইউ, আর শুড সবসময় ঠিক থাকতেছে, জাস্ট বাকিটা একটু পরিবর্তন করতেছো। হ্যাঁ, এই যে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই গঠনে প্রত্যেকটাই করতে পারবা। এখন অনেকে কিন্তু কমেন্টে, প্রিয় শিক্ষার্থী তোমরা এবার আমাকে একটু কমেন্টে জানাও। ঠিক আছে, ইট প্রপারলি, প্রপারলি মানে হচ্ছে সঠিকভাবে। তাহলে সঠিকভাবে, ইট মানে খাওয়া, সঠিকভাবে খাও লেস্ট নইলে, নইলে কি? এখন সঠিকভাবে না গেলে কি হবে? নইলে ইউ, ইউ বসাও, ইউ শুড ঠিক থাকবে। দেখছো টেকনিকটা? ইউ শুড, এখন একটা ভার্ব বসাও। এখন কোন ভার্ব বসাবো যেটা মিলে এটার সাথে? তাহলে সঠিকভাবে খাবার দাওয়া করো, যেটাকে বলা হয় সঠিকভাবে খাও, না হয় কি হবে? ইউ শুড, তুমি কি বসাইতে পারো এখন? জাস্ট এখন ভার্বটা তুমি চিন্তা করো, না হয় কি ইউ শুড যে ফেল সিক, সিক মানে অসুস্থ, না হয় কি তুমি অসুস্থ হয়ে যেতে পারো, মানে অসুস্থ হতে পারো। ঠিক আছে, তার মানে জাস্ট এখন প্রত্যেকবার দেখো ভার্বটা মিলতেছে। হ্যাঁ, ভার্বটা হচ্ছে অর্থের সাথে একটু মিলবে। এরপরে দেখো অ্যারাইভ, অ্যারাইভ মানে পৌঁছা, আর্লি মানে তাড়াতাড়ি, অ্যারাইভ আর্লি। প্রিয় শিক্ষার্থী তোমাকে আমি 20টা প্র্যাকটিস করিয়ে দেবো, 20টা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, 20টা যখন প্র্যাকটিস করাবো এই নিয়ম থেকে যে কোনো পরীক্ষাতে আসুক, তোমার টেস্ট বলো, ফাইনাল বলো, পিটেস্ট বলো, 100% তোমার কি হবে? 25-এর এটা আছে, কমপ্লিটিং সেন্টেন্স 25-এর এটা আছে। ঠিক আছে, 20টা যদি আমি তোমাকে প্র্যাকটিস করাই দিই তাহলে তোমার 100% কমন পাবে এখান থেকে। এবং কি কমন না পড়লেও তুমি লিখতে পারবা, জাস্ট এগুলো যদি ভালো করে পড়ো। অ্যারাইভ মানে পৌঁছা, আর আর্লি মানে তাড়াতাড়ি, তাহলে তাড়াতাড়ি পৌঁছো লেস্ট নইলে, এখন ইউ বসাও, তাহলে ইউ শুড মানে তাড়াতাড়ি পৌঁছো, নইলে কি হবে? ইউ শুড মিস দা বাস, বাস অথবা এখানে লিখতে পারো বাস অথবা দা ট্রেন লিখতে পারো।
ঠিক আছে, হ্যাঁ আনহেলদি ওইটাও হবে, ঠিক আছে, একজনে কিন্তু বলে ফেলছে। এরপরে দেখো রান ফাস্ট, তাড়াতাড়ি দৌড়ো, মানে তাড়াতাড়ি দৌড় দাও। লেস্ট নইলে তাহলে কি হবে, যে ইউ শুড, নইলে ইউ শুড মিস, তুমি মিস করে ফেলবে কি, দ্য ট্রেন। ঠিক আছে, তুমি এটাও লিখতে পারো, ট্রেন লিখতে পারো, দ্য বাস লিখতে পারো, হয়ে গেছে। এরপরে বি পাংচুয়াল, বি পাংচুয়াল, আমি আরো হার্ড গুলো দিচ্ছি, হ্যাঁ জাস্ট দেখো তোমরা। কি বলছে, বি পাংচুয়াল সময়নিষ্ঠ, পাংচুয়াল মানে হচ্ছে কি জানো, সময়নিষ্ঠা। বি পাংচুয়াল সময়নিষ্ঠ হও, লেস্ট নইলে ইউ শুড, দেখছো তুমি সাবজেক্ট সবসময় ইউ বসায় দিতেছি, কারণ কি সাবজেক্ট না থাকলে ইউ দ্বারা দিয়ে দিবা। ইউ শুড, তাহলে কি বসাবা, ইউ শুড ফেল, এই যে এখন দিবা এই যে ফেল, ফেল, ইউ শুড ফেল। হুম, ইউ শুড ফেল, না হয় তুমি ব্যর্থ হবা কি, তুমি লিখতে পারো ইন লাইফ, ঠিক আছে, নাইলে জীবনে তুমি কি হবা, ব্যর্থ হবা। রিড, রিড মানে পড়া, তাহলে রিড দ্য কুইশন কেয়ারফুলি, এই যে রিড দ্য কুইশন, রিড মানে পড়ো, দ্য কুইশন প্রশ্নটি কেয়ারফুলি, লেস্ট নইলে বলছে কি, যে এই কুইশনটি, হ্যাঁ এগুলো অবশ্যই নোট করবা, এগুলো অবশ্যই নোট করবা, এগুলো পারলে তুমি 100% কি তোমার যে কোনো পরীক্ষায় কমন হতে পারে। সো এবার দেখো, তাহলে রিড দ্য কুইশন, এটা সবাই যারা যারা পারো কমেন্টে আমার আগে বলবা, রিড দ্য কুইশন কেয়ারফুলি, মানে প্রশ্নটা, দা কুইশনের প্রশ্ন, প্রশ্নটা কেয়ারফুলি মানে কি যত্ন সহকারে পড়ো, প্রশ্নটা যত্ন সহকারে পড়ো, নইলে কি হতে পারে আবার তুমি জাস্ট একটু গ্যাস করো, নইলে কি হতে পারে তুমি জাস্ট একটু গ্যাস করো, তাহলে উত্তরটা পারবা। হুম, আচ্ছা, নইলে তাহলে এখন কি, তুমি ইউ বসাও, আর এই যে দেখো শুড বসাও, ঠিক আছে, যেহেতু সাবজেক্ট নেই ইউ আর শুড দিয়ে করতে পারবা, নইলে ইউ শুড, আচ্ছা তাহলে তুমি একবার দেখো, তাহলে ইউ শুড মিস, ইউ শুড মিস, না হয় তুমি হারাবে দ্য পয়েন্ট, দ্য POINT পয়েন্ট, দ্য পয়েন্ট, না হয় তুমি কি এই বিষয়, একটা বিষয় হারিয়ে ফেলবা, ঠিক আছে। তার মানে দেখে ইউ শুড মিস, এইটা যে কতবার কাজে লাগতেছে, এটা অনেকবার কাজে লাগতেছে, হ্যাঁ। এরপরে তুমি দেখো আমি আরেকটা লিখে দেখাচ্ছি আবার। সো দেখো, অবয় মানে হচ্ছে কি মান্য করা, এই যে অবয় ইউর প্যারেন্টস, অবয় মানে হচ্ছে মান্য করো, ইউর প্যারেন্টস তোমার পিতা মাতাকে মান্য করো, লেস্ট নইলে, নইলে কি, তাহলে ইউ শুড, নইলে এই যে ইউ শুড, জাস্ট এইটা লিখবা, এই পর্যন্ত হচ্ছে সবাই, এই পর্যন্ত সবসময় ঠিক থাকতেছে, এই যে অনেকে পারতেছে এখন, হ্যাঁ। নইলে ইউ শুড, ইউ শুড ফেল, ইউ শুড ফেল, না হয় তুমি কি ব্যর্থ হবা, জাস্ট এটা হয়ে গেছে, হ্যাঁ। এরপরে দেখো চেক, সবাই তো পরীক্ষার হলে যাও, পরীক্ষা দাও, ঠিক না, তো যেহেতু পরীক্ষা দাও, তাহলে অবশ্যই তোমাকে চেক করতে হবে তোমার আনসার স্ক্রিপ্ট গুলা, ঠিক আছে, আনসার যে স্ক্রিপ্টটা থাকে এটা অবশ্যই তোমাকে কি করতে হবে, এটা চেক করতে হবে, চেক, চেক ইউর আনসার স্ক্রিপ্ট, তোমার আনসার পত্রটা অবশ্যই চেক করো, লেস্ট নইলে, নইলে তুমি কি, এই যে দেখো ইউ শুড, ইউ শুড ফেল, ঠিক আছে, নইলে তুমি ফেল করতে পারো। এখন তুমি কি ভালো করে এটা লেখছো কিনা, তোমার বৃত্ত ভালো করে বরট করছো কিনা, এটা যদি তুমি, এইটা যদি তুমি না চেক করো, তাহলে কি তোমার ফেল আসতে পারে, তাহলে কি ইউ শুড ফেল দা এক্সাম, ঠিক আছে, এই যে দেখছো এটা মিলতেছে। এরপরে দেখো অ্যাভয়েড, অ্যাভয়েড মানে হচ্ছে পরিত্যাগ করা বা ত্যাগ করা, ত্যাগ করো জাঙ্ক ফুড, ঠিক আছে, জাঙ্ক ফুড, জাঙ্ক ফুড যে খাবার গুলো আছে বাহিরের, এগুলা কি ত্যাগ করো বা অ্যাভয়েড করো, লেস্ট নইলে, নইলে কি হবে, নইলে ইউ শুড, আবার দেখতেছো ইউ শুড দিয়ে হচ্ছে, হ্যাঁ, যে সাবজেক্টটা যদি না থাকে তাহলে ইউ দ্বারা করে ফেলবো, ইউ শুড সেভ ইউর ফাইল, এই যে দেখো সেভ নিরাপদে রাখো ইউর ফাইল, তোমার ফাইলটি নিরাপদে রাখো, লিস্ট নইলে, নইলে কি হতে পারে আবার দেখো, নইলে দেখো আবার ইউ শুড বসাও, ইউ শুড, ইউ শুড মিস, তুমি হারাইতে পারো, এখন তুমি কি হারাইতে পারো, অবজেক্টটা নিজে থেকে বসাই দিবা, ঠিক আছে। বলছে সেভ ইউর, এক একজনের উত্তর এক একটা হতে পারে, তবে ফর্মুলাটা ঠিক থাকবে, যে শুড থাকতে হবে, একটা সাবজেক্ট থাকতে হবে, হ্যাঁ, শুড থাকতে হবে, আর না হয় কি সাবজেক্ট, শুড সাবজেক্ট, সাবজেক্ট প্রথমে থাকবে, পরে শুড, পরে ভার্বের একটা অন মিলে থাকতে হবে, অবজেক্ট তুমি যাই বসো হয়ে যাবে। তাহলে বলছে যে সেভ ইউর ফাইল, তোমার ফাইলটি কি রাখো, নিরাপদে রাখো, লেস্ট নইলে ইউ শুড মিস, না হয় তুমি হারাবা
ইউর ডকুমেন্ট তুমি এটা দিতে পারো, না হয় তুমি পারবে ইউর ফাইলও দিতে পারো, নাইলে তুমি কি তোমার ফাইলগুলো কি হারিয়ে ফেলবা বা মিস করবা। ঠিক আছে, অথবা এখানে লস করতে, লস এল আছে, লস মানে হারানো। ঠিক আছে, মিস না দিলেও নয়, লস দিতে পারো। হ্যাঁ, এরপর বলছে কিপ, কিপ মানে রাখো ইউর মোবাইল সাইলেন্ট, তোমার মোবাইলটি সাইলেন্ট রাখো, মানে তোমার মোবাইল সাইলেন্ট রাখো, লেস্ট নইলে, নইলে কি হবা যে এখন এটা দেখো কি মিলতেছে, তুমি যদি ইউ শুড দেও, না হয় ইউ শুড, তুমি লিখতে পারো ইউ শুড বি পানিশড, পানিশড, পানিশড মানে কি, এই যে আমি এখানে লিখতেছি, না হয় তুমি কি শাস্তি পেতে পারো, ইউ শুড বি পানিশড, না হয় তুমি কি শাস্তি পেতে পারো। সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী মোরা এই যে 15টা তোমাকে আমি বুঝাইলাম, তোমাকে আমি 15টা, একটা নিয়মের 15টা উদাহরণ দিছি। ঠিক আছে, সো এখন তুমি দেখো তো এই লেস্ট থেকে থাকলে, মানে লেস্ট এর নিয়ম থাকলে কেউ ধরো কিছু পারে না, অর্থ পারতেছে না। হ্যাঁ, মানে অর্থ পারতেছে না, সে এটা পরীক্ষার হলে আনসারও করতে পারতেছে না। এখন দেখো তুমি আবার একটু এটা প্র্যাকটিস করে দেখো, কিন্তু যদি তুমি নাও পারো তাহলে তুই কিভাবে আনসার করতে পারবে এইটা একটু বুঝো। মনে রাখবে লিস্টের পরে একটা সাবজেক্ট বসায় দিবা, পরে তোমার শুড লিখতেই হবে, এটা বাধ্যতামূলক। ঠিক আছে, পরে একটা ভার্ব বসাও, আর এই অবজেক্ট তুমি যাই বসাও কোনো সমস্যা নেই, তবে এই পর্যন্ত ঠিক রাখতে হবে। কথা ক্লিয়ার? ঠিক সেম ভাবে তুমি আবার দেখো এটা পারো কিনা। প্র্যাকটিস, প্র্যাকটিস মানে কি, চর্চা, প্র্যাকটিস ডেইলি। এখন দেখো, মানে প্রতিদিন প্র্যাকটিস করো, লেস্ট নইলে। এখন কি হবে এটা দেখো, লেস্ট নইলে কি হবে, তাহলে প্রতিদিন, ডেইলি মানে প্রতিদিন প্র্যাকটিস করো, প্রতিদিন নইলে কি হবে এবার। সবাই একটু আমাকে কমেন্টে 1 সেকেন্ডে এটা একটু জানাও, দেখে পারো কিনা। সবাই আমাকে একটু কমেন্টে এইটা একটু জানাও, তাহলে আমি বুঝতে পারবো। সবাই এটা আমাকে একটু জানাও। 16 নং যদি পারো, ধরো এটা তোমার পরীক্ষার হলে আসছে, আমি 15টা প্র্যাকটিস করাইলাম, এই 15টার পর তোমাকে একটা দিয়েছি, তুমি কি পারো কিনা আবার নিজেকে একটু যাচাই করো। সো দেখো, বলছে প্র্যাকটিস ডেইলি, প্রতিদিন চর্চা করো, লেস্ট নইলে, তাহলে সাবজেক্ট তুমি একটা ইউ বসায় দাও, নইলে ইউ তারপর শুড টি কে বসায় দিবা, ইউ শুড বসাইছো, এখন তুমি কি বসাবো। এখন প্রতিদিন প্র্যাকটিস যদি না করো তাহলে কি হবে, তাহলে তুমি একটা জিনিস ভুলে যেতে পারো, ঠিক না? তাহলে ইউ শুড ফরগেট লিখতে পারো, ফরগেট তো ভুলে যাওয়া, এই যে এফ ওর ফর জিটি, ইউ শুড ফরগেট তুমি অবশ্যই ভুলে যেতে পারো। কোনটা, এখন কি ভুলে যেতে পারো, জাস্ট অবজেক্ট, এখন অবজেক্টটা হচ্ছে কি জিনিসটা এখানে বসাই দিব। ঠিক আছে, তাহলে তুমি দেখো ইউ শুড ফেল, এটা তো হবে না। হ্যাঁ, প্র্যাকটিস করে ইউ শুড ফেল, এটাও মিলতেছে, মোটামুটি ভাবে মিলে যাবে। এখন কেউ যদি লেখে যে ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, হ্যাঁ হয়ে যাবে, যদি প্রতিদিন তুমি প্র্যাকটিস না করো ইউ শুড ফেল দ্য এক্সাম, এটাও কিন্তু হয়ে যায়। আচ্ছা, যদি তুমি ডেইলি প্র্যাকটিস না করো তাহলে ইউ শুড ফরগেট ইট দিতে পারো। ঠিক আছে, এখন অবজেক্ট তুমি যাই বসো, ইউ শুড ফরগেট তুমি ভুলে যেতে পারো। এখন অনেকে ভাবে যে স্যার আমি এটা দিব না, আমি দিব হচ্ছে যে ইউ শুড, নইলে ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, স্যার এটা মিলতেছে, দ্য এক্সাম, ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, নয় তুমি পরীক্ষাতে ফেল করতে পারো। হ্যাঁ, প্রতিদিন যদি প্র্যাকটিস না করো তাহলে পরীক্ষাতে ফেল করতে পারো, এটা যুক্তিসঙ্গত, এটা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে একজনে কিন্তু, রাফসানে কিন্তু পারছে। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো, সাবমিট দ্য ফর্ম ইন টাইম, এখানে এবার একটু বোঝানোর আছে। সাবমিট, সাবমিট করো, ফরগেটিং হবে না। তো কেউ যদি মনে করে যে ইউ শুড ফরগেটিং, না ফরগেটিং হবে না, শুধু ফরগেট হবে। সাবমিট দ্য ফর্ম, এই যে ফর্মটা আছে, সাবমিট করো, দাখিল করো, ইন টাইম, সময় মতো ফর্মটা দাখিল করো, নইলে কি হবে দেখো। এখন অনেক বড় বাক্য, সেন্টেন্স, অনেকে অর্থ পারে না, কোনো সমস্যা নেই, যদি দেখো কিসের নিয়মে আসছে, যে দেখো লেস্ট আছে এখানে, প্রত্যেকটা এখানে লেস থাকবে, লেস থাকলে হচ্ছে দেখো সবসময় ইউ শুড, ইউ শুড, ইউ শুড, সবসময় কি ইউ শুড হবে, সাবজেক্ট না থাকলে ইউ বসাই দিবা, শুড তো বসবেই। সবাই ক্লিয়ার? সো অ্যাবাউট, এখন দেখো সাবমিট দ্য ফর্ম ইন টাইম, সময় মতো এটাকে মানে সাবমিট করো, দাখিল করবা এই ফর্মটাকে, না হয় কি হবে, না হয় তুমি এখন দেখো আমি এখানে লিখতেছি এটা, না হয় ইউ শুড, এই যে দেখো, না হয় ইউ শুড, এখন তুমি দেখো ইউ শুড বসাইছো, এখন ভার্বটা শুধু মিলিয়ে বসো, যদি তুমি একটা জিনিস সাবমিট না করো সময় মতো
তাহলে কি হতে পারে জাস্ট এটা একটু দেখবা। এটার সাথে মিলে একটা ভার্ব বসাবা। হ্যাঁ, তাহলে কি, তাহলে তুমি হারাইতে পারো অথবা ব্যর্থ হইতে পারো। তাহলে কি তুমি এইটা লিখতে পারো যে ফেল, ফেলই সবসময় মিলতেছে, ইউ শুড ফেল দ্য এক্সাম, তুমি পরীক্ষাতে ফেল করতে পারো। হ্যাঁ, এটা হয়েছে, যদি তুমি তোমার ফর্মটা সাবমিট না করো সময় মতো তাহলে পরীক্ষাতে ফেল করতে পারো, এটা স্বাভাবিক। আচ্ছা, সো এরপরে দেখো কেরি, কেরি মানে বহন করা। কেরি ইউর আইডি কার্ড, মানে তোমার আইডি কার্ড তুমি বহন করো, লেস্ট নইলে মানে আইডি কার্ড নিয়ে যাও, না হয় কি। এখন দেখো কেরি ইউর আইডি কার্ড, তোমার আইডি কার্ড নিয়ে যাও বা বহন করো। এখন কি হতে পারে না, নইলে এই যে যেহেতু লেস্ট আছে তাহলে ইউ শুড বসাও, নইলে ইউ শুড, ইউ শুড বি পানিশড, ইউ শুড বি পানিশড, এটা হয়ে যায়। ইউ শুড বি পানিশড, না হয় তুমি শাস্তি পেতে পারো। নইলে তুমি কি, তার মানে এই এই যে একটা লাইন ইউ শুড বি পানিশড, ইউ শুড বি পানিশড, জাস্ট এই সিস্টেমে এটা একটু মনে করে রাখো। সবাই হচ্ছে এই লাইনটা মুখস্থ করে ফেলো, এটা অনেক জায়গায় কাজে দিবে তোমার। ইউ শুড বি পানিশড, না হয় তুমি কি শাস্তি পেতে পারো। ঠিক আছে, তুমি যদি আইডি কার্ড না নিয়ে যাও। আচ্ছা, এর এখন এটা কি বলছে, কমপ্লিট ইউর হোমওয়ার্ক। কমপ্লিট ইউর হোমওয়ার্ক, কমপ্লিট মানে কি পূরণ করো বা শেষ করো, ইউর হোমওয়ার্ক তোমার বাড়ির কাজ। তোমার বাড়ির কাজ শেষ করো। নইলে, নইলে কি হবে, নইলে ইউ শুড, নইলে ইউ শুড বি পানিশড, এটাও মিলতেছে এটার সাথে, ঠিক আছে। ইউ শুড বি পানিশড, নইলে কি তুমি শাস্তি পেতে পারো, যদি তুমি তোমার বাড়ির কাজগুলো শেষ না করো, নইলে কি তুমি শাস্তি পেতে পারো। তাহলে এইটাও কিন্তু এটার সাথে মিলতেছে। জাস্ট তুমি দেখবো প্রথম ভার্বটা কি আছে, প্রথম ভার্বটা কি আছে এটা যদি ধরতে পারো, আর দেখবে লেস্ট আছে কিনা। তাহলে টেক মানে নেওয়া, টেক নোটস ইন ক্লাস, এই যে দেখো যারা এখন ক্লাসটা দেখতেছ, টেক নেও নোটস ইন ক্লাস, ক্লাসের নোটগুলো নেও, লেস্ট নইলে। এখন ক্লাসের নোটগুলো যদি তুমি না নাও তাহলে কি তুমি পরীক্ষাতে ফেল করতে পারো অথবা অনেক কিছু মিস করবা, ঠিক না। তাহলে তুমি লিখতে পারো যে ইউ শুড, ঠিক আছে, ইউ শুড লস লিখতে পারো, ইউ শুড লস আদার্স অথবা সামথিং, মানে তুমি কি অনেক কিছু হারাইতে পারো, তুমি কিছু হারাইতে পারো। অথবা যদি এই নোটগুলো না নাও তাহলে তোমার শাস্তি পেতে হবে, তাহলে তুমি লিখতে পারো যে ইউ শুড বি পানিশড, হয়ে গেছে, ইউ শুড বি পানিশড, এটাও কিন্তু মিলে যাচ্ছে। এই যে ইউ শুড বি পানিশড, না হয় তুমি কি শাস্তি পেতে পারো। সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? সো এই যে তোমাকে আমি 20টা জিনিস বুঝাইলাম, 20টা টেকনিক দিয়েছি, মানে এক টেকনিকে 20টা উদাহরণ দিয়েছি। সো তুমি যদি এক টেকনিকে 20টা উদাহরণ পারো ভালো করে, তাহলে তোমার মানে লেস্ট যারা যদি থাকে তাহলে তো তুমি অটোমেটিক পারবা। এখন আমি তোমাকে বলি, অনেকে হচ্ছে এই ইংলিশটাকে কেন বই করে আবার বোঝো। এখন আমি যদি তোমাকে একটা দিই, তুমি আবার একটু দেখো, ফলো করো। আমি যদি তোমাকে বলি যে রান ফাস্ট, ঠিক আছে, যেমন এই যে রান ফাস্ট লিস্ট, এখন তুমি একটু ফলো করো এটা। এই যে রান আছে, রান হচ্ছে একটা ভার্ব, হ্যাঁ, ফাস্ট মানে তাড়াতাড়ি, রান ফাস্ট বলছে, রান ফাস্ট, ফাস্ট মানে তাড়াতাড়ি, রান মানে হচ্ছে দৌড়া। তাহলে এই যে তাড়াতাড়ি, এই যে রান মানে হচ্ছে দৌড়া, দৌড়া তারপর হচ্ছে ফাস্ট মানে তাড়াতাড়ি, তাহলে দৌড়া তাড়াতাড়ি তার হয় না, এটা একসাথে বলতে গেলে তুমি সুন্দর করে বলবা যে তাড়াতাড়ি দৌড়ো বা দৌড়াও, তাড়াতাড়ি দৌড়াও, লেস্ট নইলে, নইলে কি হতে পারে দেখো, মানে তোমাকে একজনে তাড়া করতেছে যে তাড়াতাড়ি দৌড়ো, নইলে লেস্ট নইলে, এখন কি হতে পারে দেখো, তাহলে তুমি বলবা যে নইলে ইউ শুড, হ্যাঁ, ইউ শুড মিস, তুমি হারাইতে পারো। এই যে ইউ শুড, যে সাবজেক্টে ইউ বসাইছো আর গঠনের শুড বসাইছো, ইউ শুড মিস দ্য ক্লাস, ইউ শুড মিস দ্য ক্লাস, নইলে তুমি কি ক্লাসটা নাও পেতে পারো, ঠিক আছে, ক্লাসটা পাবে না, নাইলে তুমি কি ক্লাসটা পাবে না। সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? সো এখন তুমি যদি এতটুকু বুঝে থাকো, তুমি যদি এতটুকু বুঝে থাকো, পরীক্ষার হলে স্যার কোনগুলো আসে, পরীক্ষার হলে যেগুলো আসে এগুলো তোমাকে পারতে হবে, ঠিক না। এখন দেখো পরীক্ষার হলে যেগুলো আসছে, এই যে দেখো বলছে রান স্লোলি, এই যে দেখো রান স্লোলি দিলাম। এখন এখন তুমি কি এটা বলতে পারবা, রান মানে দৌড়া, স্লোলি মানে হচ্ছে আস্তে আস্তে, তাহলে আস্তে আস্তে দৌড়ো লেস্ট নইলে এটা কি হবে। আবার আমি যদি বুঝি ওয়াক, ওয়াক ফাস্ট,
ওয়াক ফাস্ট মানে হচ্ছে যে ওয়াক মানে হাঁটা, ফাস্ট মানে তাড়াতাড়ি। ওয়াক ফাস্ট তাড়াতাড়ি হাঁটো, লেস্ট নইলে। আবার আমি যদি বলি তোমাকে যে ওয়াক স্লোলি, হাঁটো আস্তে আস্তে, লেস্ট নইলে। এখন দেখো তিনটা সেন্টেন্স দিলাম। এই তিনটা সেন্টেন্স যদি ভালো করে বুঝতে পারো তাহলে লেস্ট দ্বারা জীবনও বলবো না। জাস্ট তুমি মনে রাখবে যে লেস্টের পরে এই যে এটার পরে, এই লেস্টের পরে কি বসে, জাস্ট গঠন এখনো যারা লেখো নাই জাস্ট কমেন্ট একটু লেখো যে লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট হয়। জাস্ট এই ফরম্যাটটা সবাই লিখো চালু করে, না হয় তুমি পারবা না। লেস্ট সমান এটা বসে, ঠিক আছে? লেস্ট থাকলে এই গঠনটা বসে, এই গঠন জাস্ট মুখস্থ করো, গঠন মুখস্থ করলেই পারবো। সো এখন দেখো রান স্লোলি, আস্তে আস্তে দৌড়াও, ঠিক আছে? তো আস্তে আস্তে দৌড়াও, না হয় কি হবে দেখো, নইলে এই যে বলছে যেহেতু এখানে কি আছে, যেহেতু এখানে লেস্ট আছে, এই যে লেস্ট আছে, তাহলে লেস্টের পরে যে এই ঘটনা হয়, তাহলে সাবজেক্ট বসাও। বলছে রান স্লোলি, আস্তে আস্তে। স্লোলি মানে কি? আস্তে আস্তে। রান মানে হচ্ছে দৌড়া, তাহলে রান স্লোলি, আস্তে আস্তে দৌড়ো, লেস্ট নইলে ইউ শুড। এই যে সাবজেক্ট আমি কি বসাই দিয়েছি এখন? ইউ, ঠিক আছে? আর শুড বসাই দিয়েছি, যে ইউ শুড নইলে ইউ শুড। এখন একটা ভার্ব বসো, ভার্ব। এখন ভার্ব অন কি? প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলছি তুমি ইংরেজি পড়তে গেলে তোমাকে ভার্বের ফর্ম শিখতে হবে, আর ভার্বের ফর্ম যারা না পারবে তাকে ইংরেজি কোনো টিচারই শেখাতে পারবে না, ঠিক আছে? এই জন্য আমি স্টুডেন্টদেরকে আগে ভার্ব পড়াই, ঠিক আছে? পেইড ক্লাসে অলরেডি আমি তোমাদেরকে 3টা ক্লাস দিয়েছি কিন্তু, হ্যাঁ, আর্টিকেল, প্রেপোজিশন আর হচ্ছে ওয়ার্ড ফ্রেজ। হ্যাঁ, সো ভার্ব যারা পারবে তারা হচ্ছে ইংরেজি শিখবে 100%। আচ্ছা, তো এখন দেখো তাহলে ইউ শুড, এখন ভার্ব বসাও। এখন আস্তে আস্তে, আস্তে আস্তে দৌড়াও, নইলে তুমি কি হতে পারো? নইলে তো পড়ে যেতে পারো। তাহলে পড়ে যাওয়ার ইংলিশ কি? এই যে ফেল, এফ এ ডাবল এল, ফেল। না হয় কি? ফেল ডাউন, মানে নিচে পড়ে যেতে পারো। আস্তে আস্তে দৌড়ো, নাইলে নিচে পড়ে যেতে পারো। এখন ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি দৌড়ো। এটা বলছে কি? ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি দৌড়ো। তার মানে তাড়াতাড়ি, ওয়াক ফাস্ট মানে হচ্ছে তাড়াতাড়ি হাঁটো, লেস্ট নইলে, নইলে কি হবে? ইউ শুড। এখন তাড়াতাড়ি, যেহেতু যদি তাড়াতাড়ি না যাও তাহলে অনেক কিছু একটা মিস হতে পারে। এই যে একজনে পারছে, দেখছো? একজনে পারছে ইউ শুড মিস দা ট্রেন, ঠিক আছে? ইউ শুড মিস দ্য ট্রেন, না হয় কি ট্রেনটা তোমার মিস করে ফেলবা। এরপরে দেখো ওয়াক, হাঁটো, স্লোলি, আস্তে আস্তে হাঁটো, লেস্ট নইলে যে ইউ শুড তুমি বসাইতে পারো এখন যে ইউ শুড। এখন এইটা দিতে পারো যে ফেল ডাউন, ফেল ডাউন, ইউ শুড ফেল ডাউন। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে তোমাকে আমি টেকনিক শিখাই দিলাম, একটা টেকনিক তুমি 20টা উদাহরণ পারছো, একটা টেকনিকে তুমি কি 20টা উদাহরণ পারছো। এখন তুমি বই থেকে, যে কোনো বই থেকে বা লেকচার শিট থেকে যদি এই লেস্ট দ্বারা যে কোনো একটা সেন্টেন্স পাও, লেস্ট যদি পরীক্ষার হলে আসে, লেস্ট দ্বারা আসলে যেতে 100% তুমি পারো, এবং কি পারবাই। জাস্ট আমি আবার বলছি, তুমি যদি শুধু এই যে এই টেকনিকটা মুখস্থ করতে পারো যে লেস্টের পরে কি বসে, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। এখন যারা হচ্ছে ভার্ব পারে না, ভার্ব তোমাদেরকে ইংরেজি কেউ শেখাইতে পারবে না, ঠিক আছে? আর তোমরা হচ্ছে যদি বেসিক থেকে ইংরেজি শিখতে চাও বা সুপার টেকনিকের কোর্সে এখনো যারা ভর্তি হও নাই, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আমি আগে হচ্ছে ভার্ব শেখাই, এই যে স্টুডেন্টদেরকে প্রথমে একটা লেকচারে ভার্ব শিখাইছি, সাবজেক্ট শিখাইছি, হ্যাঁ, অবজেক্ট কি এটাও শিখাইছি। এগুলো জানতে পারলে তো তুমি কি করতে পারবা? তুমি হচ্ছে ভালো করে মানে আনসার করতে পারবা, আর না হয় কি আনসারও করতে পারবা না। আচ্ছা, এখন দেখো তোমাদের যে প্রশ্ন প্যাটার্নটা দেখো কিভাবে প্রশ্নিত থাকবে। এই যে দেখো প্রশ্নেতে দেখো এক একটা নিয়ম থেকে আছে, এক একটা নিয়ম থেকে সুন্দর করে দেখো এভাবে প্রতিটা রুল যারা যারা পারবে, হ্যাঁ, প্রত্যেকটা রুল যখন সুন্দর করে পারবে সেই তো আনসার করতে পারবে। এই যে দেখো তোমাদের এই নঙে থাকবে এটা, তুমি আবার দেখবা যে এটা থাকবে কিভাবে, একটু বুঝতে হবে তোমাকে। দেখো আমি যদি তোমাকে বলি এই যে এইটা কোনো রুল থেকে আসে নাই, এই যে এটা দ্যাটের রুল থেকে আসছে, এটাও দ্যাটের রুল থেকে আসছে। এটা দেখো নোশনাল হেড, এটাও দ্যাটের রুল, এটাও দ্যাটের রুল। সি নাম্বারটা নোশনাল হেড, এইটাও একটা নোশনাল হেডের রুল থেকে আসছে। আচ্ছা, সো এটা হচ্ছে দো অল দো রুলের থেকে আসছে। আচ্ছা, এরপরে দেখো ই নাম্বারটা আমি একটু দেখাচ্ছি তোমাদের, আগে দেখো এটা আসছে ইট ইস টাইম, ইট ইস হাই টাইম রুল থেকে আসছে। প্রত্যেকটা রুল থেকে আসছে, তোমাকে আগে দৌড়তে হবে, প্রশ্নটা আগে দৌড়তে হবে, ঠিক আছে? আর এইটা আসছে দেখো লেট এলন থেকে, হ্যাঁ। এরপরে দেখো এটা আসছে প্রোনাউন থেকে, হুম। আচ্ছা, আরো দেখো, জাস্ট দেখো মানে পরীক্ষার হলে এগুলা কোথায় থেকে আসে মূলত। আচ্ছা, এইটা আবার কি এনাফ, এনাফের রুল থেকে আসছে।
আর এটা হচ্ছে অ্যাজিফের রুল থেকে, হ্যাঁ। আচ্ছা, আর এটা আসছে দেখো 2.2, এখানে আরেকটা 2 হবে, এখানে আরেকটা 2 হবে। তার মানে কি, এভাবে প্রত্যেকটা রুল আগে তোমার শিখতে হবে, পরে পরবর্তীতে এটা আনসার করতে পারো। কারণ অনেকে বলে স্যার এটা তো আমার মাথায় ঢুকে না, এটা আমার মাথায় ঢুকে না। কারণ কি, মাথায় কিভাবে ঢুকবে? তুমি কি আগে টপিকগুলো পারো? তোমাকে তো আগে টপিকগুলো প্রত্যেকটা এক একটা রুল থেকে পড়াইতে। যেমন আজকে একটা রুল পড়াইছে, এটা এইভাবে থাকবে, যদিও এখানে নাই আর কি। এই লেস থাকলেই এই গঠনে লিখতে হবে। কারণ কেউ যদি শব্দের অর্থ নাও পারে, তাও সে আনসার করতে পারবে, ঠিক আছে? তাও সে আনসার করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। যারা হচ্ছে এখন আমাদের 100% 25-এ যারা ফেল করেছিল, 26-এ পরীক্ষা দিবা, ভিডিওটা দেখতেছো, 100% পাশের গ্যারেন্টি কোর্সে এখনো যারা ভর্তি হও নাই, অতি দ্রুত ভর্তি হয়ে যায়, ঠিক আছে? কোর্সে যা যা পাবে, ইংরেজি, গ্রামার প্লাস রাইটিং, বানান লেখার টেকনিক শেখাবো। এবং আইসিটি যারা বিশেষ করে ফেল করছো বা 26-এ নতুন পরীক্ষা দিবা, আইসিটি যদি ঝামেলা থাকে এমসিকিউ প্লাস সিকিউ পাবা। আর কোনো বই লাগবে না, লেকচার শিট ফ্রি, ঠিক আছে? সো ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো এখানে। সো এরপরে কথা হচ্ছে এখন ইংলিশ যাদের ভয়, আমাকে একটু বলতে পারো বিশেষ করে ইংরেজি কোন টপিকটা। তো আজকে যারা ভিডিওটা দেখতেছো, প্রতিদিন লাইভ ক্লাস হবে সন্ধ্যা 6টায়, আজকে তোমাদেরকে বলে দিয়েছিলাম। তো আগামীকাল আরেকটা টপিক নিয়ে আসবো মূলত। এখন এই লিস্টের নিয়ম কি বুঝছো কিনা জাস্ট আমাকে একটু কমেন্টে জানাও এবার। সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা ভিডিওটা দেখতেছো, পেড ক্লাসের কারা আছো আমার, এবং ফ্রি কারা আছে, একটু আমাকে জানাও এবার। এবং তোমাদের টেস্ট বলো, কি টেস্ট বলো, তোমাদের টেস্ট পরীক্ষা কার কবে, এবং এইচএসসি 2025 বলো, এইচএসসি 2026 বলো, ঠিক আছে? কে কোন স্থান থেকে দেখতেছো একটু বলো আমাকে এবার দেখি। এবং আমি তোমাদেরকে বলি কোন কোন টপিকগুলো পড়লে তুমি পাশ করতে পারবা। আগে দেখো যে সহজ সাবজেক্টগুলো, মানে একটা সাবজেক্টে পাশ করা খুবই সহজ, কিছু টিপস থাকে। যেমন টপিকগুলো সহজ কোনটা, এই সহজগুলো আগে পড়বা তুমি, ঠিক আছে? এই সহজগুলো আগে তোমাকে পড়তে হবে। সো পরবর্তী যারা ভিডিওটা দেখবা, আমি বলছি তোমাদেরকে অলরেডি আমাদের আজকেও ক্লাস আছে 8টা বাজে, ঠিক আছে? জানুয়ারির লাস্ট উইক, জানুয়ারির টেস্ট, হ্যাঁ জানুয়ারিতে টেস্ট। আর্টিকেলের লেকচার শেষ, আমাদের প্রেপোজিশনের শেষ, 3 নাম্বার ওয়ার্ডস এন্ড ফ্রেজ শেষ। এখন হচ্ছে আমরা পেড ক্লাসে লেকচার দিব। আচ্ছা, আর কমপ্লিটিং সেন্টেন্স, ঠিক আছে? আজকে ক্লাস হবে, হ্যাঁ? সবাই ক্লাসে অবশ্যই অংশগ্রহণ থাকতে হবে। আচ্ছা, এখন যারা হচ্ছে বিশেষ করে এই যে বিভিন্ন পিডিএফ সাজেশনের কিছু না দৌড়ে তুমি হচ্ছে ক্লাস করো, যে কোনো একজন টিচারের ক্লাস করো, সাজেশন তো তুমি পরবর্তীতে এমনিতেই পাবা। আগে হচ্ছে ক্লাসগুলো তোমাকে করতে হবে, আগে বেসিকটা শিখতে হবে। সাজেশন কখন? সাজেশন হচ্ছে তখনই তোমাকে সাজেশন পড়তে হবে যখন তোমার সবকিছু শেষ, ঠিক আছে? আর আগে থেকে যদি সাজেশন পড়ো তাহলে তো কিছু হবে না। মুখস্থ করার জন্য পড়তে পারো, কিন্তু বেসিক ক্লাস, বেসিকের কোনো সাজেশন নেই। বেসিক তোমাকে আগে শিখতে হবে। ঠিক আছে, তাহলে দেখা হবে তোমাদের সাথে আগামীকাল সন্ধ্যা 6টায়। সবাই উপস্থিত থাকবে। আমরা সুপার টেকনিকে হচ্ছে অল্প অল্প করে বেসিকটা স্ট্রং করব।